ইয়ে করলেন, পাঠ করলেন? উনি তো ভাবে আছেন। হুম। তা আমাদের হচ্ছে ক্লাস বাবের সাথে বাবের কানেকশন এবং হচ্ছে স্যার বলছেন স্বর্ণালী চক্রটা জুড়ে দেওয়ার জন্য। তো বাবের সাথে বাবের কানেকশন কি একটু আলোচনা করবো আর একটু? এটা তো আমাদের 1 2 3 গেছে মাত্র, বাকি রয়েছে না 4 5 4 6 5 হবে 6, আর কি। 4 5 6 হবে। স্যার ক্লাসটা যদি এইভাবে হয় তাহলে আরেকটু সুন্দর হতো, যেমন চতুর্থ ভাবে মালিক লগ্নে থাকলে কি ফল হয়, দ্বিতীয় ভাবে থাকলে কি ফল হয়, মানে বেসিক যেগুলো আর কি, যেগুলো কম্পালসরি মানে হবেই আর কি, ওইভাবে এগুলো হলে। বেসিক, আপনাকে যা দেওয়া হচ্ছে বেসিক, কিন্তু আপনি বেসিক নিতে পারছেন না, এটা আপনার সমস্যা। ঠিক আছে, প্রবলেমটা আপনার। আপনি কষ্ট করেন কিন্তু ডেলিভারি দিতে পারেন না। আপনি কষ্ট করেন, আপনাকে উত্তর দেওয়া হয়, কিন্তু আপনি ডেলিভারি দিতে পারেন না, প্রবলেমটা আপনার। আপনাকে যতভাবে বোঝানো হোক আপনি বুঝবেন না, এটা প্রবলেমটা আপনার। এগুলো সব বেসিক, যা আলোচনা হচ্ছে সবই বেসিক। আর একটা বোর্ডটা পুরো লগ্ন দেখা চক যাচ্ছে? আপনারা অঙ্কন করুন আপনাদের ইয়েতে। সবার খাতায় একটা লগ্ন চক অঙ্কন করুন। লটারি করে নাহলে একটা নিয়ে নিন স্যার কারো থেকে, আরো ভালো হয়। এখন তো আঁকা হইল কিনা আপনাদের সবার আঁকছেন? হয়েছে স্যার। আমি হচ্ছে ম্যাচ লগ্নের চক আঁকলাম। তো ম্যাচ লগ্নের অধিপতি হচ্ছে মঙ্গল। তো এই মঙ্গল হচ্ছে যখন লগ্নে থাকবে তখন কি ফল দেবে? মঙ্গল দ্বিতীয় থাকলে কি হবে, তৃতীয় থাকলে কি হবে, চতুর্থে, পঞ্চমে, ষষ্ঠে, সপ্তমে, অষ্টমে, নবমে, দশমে, একাদশে, দ্বাদশে কি ফল দেবে? বাবের সাথে বাবের কানেকশন, এটা হচ্ছে লগ্ন ভাব। ঠিক আছে, প্রথম ভাব। এবার যখন এখানে আসলো, এই যে প্লাস চিহ্নটা হইলো, এই যে প্লাস চিহ্ন হইলো, ভাবের সাথে ভাব, লগ্ন ভাবের সাথে দ্বিতীয় ভাবের কানেকশন। এখানে আপনাদের কথা বলতে হবে, প্রত্যেকের কথা বলতে হবে, যদি শিখতে চান কথা বলতে হবে। বলুন দুর্বা ম্যাডাম, বলুন লগ্নপতি দ্বিতীয় এগুলো কি হতে পারে? সাহস করে বলুন। লগ্ন হচ্ছে আমি, আর দ্বিতীয় ভাব হচ্ছে আমার ধন সম্পদ। ঠিক আছে, এবার এই দুইটার কম্বিনেশন করে বলুন। আপনি ইয়ে করুন, আনমিউট করুন, আনমিউট করে কথা বলুন। কথা না বললে আপনি হচ্ছে কথা বলতে পারবেন না, আপনার সাহস হবে না। ভুল বলুন না, তাতে অসুবিধা কি? না স্যার, বাংলাদেশে লগ্নপতি একটা মিনিট, আপনি মানে বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে আছেন, মানে আপনাকে শাস্তি দেওয়ার কোনো সুযোগই নাই আমাদের। ঠিক আছে, বলুন। না না স্যার, আমি যে থিওরিটা ভালোভাবে থিওরির উপরে বলুন।
আমি যে থিওরি দিচ্ছি থিওরি বলুন। লগ্ন হচ্ছে আমি গেলাম আমার ধনের জায়গায়, এবার বলুন হ্যাঁ কি হবে? মানে উনি ধন সম্পদ মানে আয় উপার্জন করতে পারবেন ভালো। তার মানে হচ্ছে আমি আহ, যখন আমি ধনের জায়গায় গেলাম, তখন হচ্ছে মানে আমার কিছু ধন সম্পদ হবে। মানে নিজের আমি যদি আগরতলায় বেড়াতে যাই, হ্যাঁ তাহলে সম্ভাবনা থাকে আপনার হ্যাঁ সঙ্গে আমার দেখা হওয়ার, তাই না? হ্যাঁ আপনি যদি বাংলাদেশ বেড়াইতে আসেন, তাহলে সম্ভাবনা থাকে আমাদের সঙ্গে দেখা হওয়ার, তাই তো? আপনার হ্যাঁ হাতে স্যার যদি পর্যাপ্ত সময় হ্যাঁ থাকে, হয়তো আমাদের সঙ্গে দেখা করার প্রয়াস করবেন। আমরা যদি আগরতলা যাই, তাহলে আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকলে আপনার সঙ্গে দেখা করার হয়তো একটা প্রয়াস থাকতে পারে আমাদের। তো এইটাই হচ্ছে হ্যাঁ ব্যক্তি জীবনের এই বিষয়টাকে আপনি হচ্ছে অ্যাপ্লাই করুন। আমি গেলাম ধনের জায়গায়, তাহলে ধন সম্পদ যে বিষয়টা, এটা কিছু না কিছু কম বেশি আমার কিন্তু হবে। মানে আমার শরীরে ধন হ্যাঁ লাগবে। আমি যদি ধরেন সরিষার তেলের একটা ড্রাম, এই ড্রামে যদি আমি নিজেকে গিয়ে ছোঁয়া দিই, তাহলে কি আমার শরীরে তেল লাগবে না? লাগবে। লাগবে। তো আমি যদি ঘিয়ের মধ্যে হাত ছোঁয়াই, আমার হাতে ঘি লাগবে না? লাগবে স্যার। এখন হচ্ছে কতটা লাগবে, কি লাগবে, সেটা আমরা পরে বিচার করব। প্রথম যে বিবেচ্য বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমার হাতে ধন লাগবে, আমার হাতে অর্থ সম্পদ লাগবে, আমার ব্যাংক ব্যালেন্স হবে, আমার হচ্ছে কম বেশি টাকা পয়সা থাকবে, আমার হচ্ছে পরিবারের অর্থ মানে কি, আমার বাবা মায়ের যে অর্থ, সেই অর্থ আমার কাছে কম হুম বেশি থাকবে। এটা হচ্ছে হুম লগ্নপতি, মানে আমি যখন আমার ধনের জায়গায় যাব। এবার তৃতীয় যখন গেলাম, আমি যখন তৃতীয় গেলাম, মানে লগ্নপতি যখন তৃতীয় গেল, তৃতীয় কি, তৃতীয় হচ্ছে আমার ডিজায়ার, তৃতীয় আমার যে গেলে ইচ্ছা। স্যার চেষ্টা চেষ্টা করব, হ্যাঁ, মানে চেষ্টার জায়গাটা থাকবে। তাহলে সর্ববিষয়ে আমার একটা চেষ্টা থাকবে। আমি মানে তো আমার সর্ববিষয়, আমার হচ্ছে ধরেন যা আছে আমার জীবনে, লেখাপড়া, মা বাবা, ভাই বোন, প্রেম প্রীতি, বিবাহ, তারপর হচ্ছে ত্যাগ, যা আছে একজন মানুষের জীবনে যা যা ঘটে, সমস্ত কিছুর প্রতি আমার একটা আলাদাভাবে ইচ্ছা থাকবে, তাই না? এই তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার লগ্ন হচ্ছে আপনার প্রতিষ্ঠা। তাহলে আমি প্রতিষ্ঠায় গেল আপনার ইচ্ছার জায়গায়, তাহলে ব্যক্তির মধ্যে প্রতিষ্ঠা লাভের একটা ইচ্ছা থাকবে, তাই তো? থাকবে স্যার। হ্যাঁ। আচ্ছা, এবার মঙ্গল, মানে মঙ্গল গ্রহটাকে নিয়ে আসবেন না, ব্রেইনে গ্রহ নেবেন না, ঠিক আছে? ব্রেইনে যখন গ্রহ নেবেন, তখন হচ্ছে পেস লাগাই ফেলবেন। ব্রেইনে নেবেন হচ্ছে আমি, লগ্ন মানে হচ্ছে আমি। তো আমি গেলাম হচ্ছে পরিবার, মানে চতুর্থে। তো আমি গেলাম চতুর্থের প্রধান বিবেচ্য বিষয় হচ্ছে মা। তো আমি গেলাম আমার মায়ের কাছে। তো মায়ের সাথে আমার সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। ভালো হবে। মানে মায়ের সান্নিধ্য আমি পাবো, এই তো। লগ্নপতি আপনার চতুর্থে গেল, তো চতুর্থে যাওয়ার পরে কি হবে? চতুর্থ হচ্ছে বন্ধু মিত্রের জায়গা। তাহলে আমি গেলাম আমার বন্ধু মিত্রের জায়গায়, তাহলে আমার বন্ধু মিত্র হবে কি হবে না? হবে স্যার। হবে। হবে স্যার। এখন আপনার কাছে একজন ক্লায়েন্ট আসলো, তার লগ্নপতি চতুর্থে আছে, সে বলছে আমার কোনো বন্ধু নাই, আপনি এটা বিশ্বাস করবেন? বন্ধু না থাকবে তো, থাকবে। ভাবছি তখন যেহেতু তাকে থাকবে বলতে হবে লগ্নপতি। যে আপনি বলতে পারেন আপনার বন্ধু নাই, কিন্তু আমি দেখছি আপনার বন্ধু আছে, হ্যাঁ কাজে আপনার যে বন্ধু নাই আপনি বলতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না, ঠিক আছে? আপনি ওইভাবে ডিটারমাইন্ড হয়ে বলতে হবে যে না, আপনার বন্ধু আছে, আপনি না বললে হবে হবে কেন, ঠিক আছে? আমি গেলাম, এটা হচ্ছে পৈতৃক সম্পত্তি, আমি গেলাম আমার পৈতৃক সম্পত্তির জায়গায়। তা আমার কম বেশি পৈতৃক সম্পত্তি আমি পাবো কি পাবো না? পাবো স্যার। পাবো। আচ্ছা, ঠিক আছে। এবার আরেকজন কে করবেন নিজের থেকে, কেউ ইয়ে আছে যে একটু সাপোর্ট দেবেন আমাকে? স্যার আমি করি। বিষ্ণু মহন্ত, এবার বলুন। লগ্নপতি গেল পঞ্চমে, মানে আমি গেলাম পঞ্চমে, কি বলবেন? কানেকশনটা কি করবেন? তার মধ্যে প্রেম ভালোবাসা চাহিদাটা একটু বেশি থাকবে, সন্তানের প্রতি তার ওই আর কিছু না পাই, শুধু প্রেম ভালোবাসাই পেলেন? সন্তানের প্রতি তার দায়বদ্ধতা ভালো থাকবে, সন্তানের প্রতি সম্পর্ক তার ভালো থাকবে। আগে লেখাপড়া সন্তানের প্রতি করেন, বিবাহ করেন, তারপরে না আপনি সন্তান পাইতেন? সৃজনশীলতা স্যার, সৃজনশীলতা থেকে শুরু না করলে ভালো হয়। এরা না পড়াশোনা না, ভালো যেটা হবে। যেটা বলছেন সেটা ঠিক আছে। পড়াশোনা ভালো। একে করে আসছে স্যার, আমি বলতে তো দিই। না, আমি কেন আপনাকে থামিয়ে দিচ্ছি সেটা বলি। আমরা তো জ্যোতিষ, আমরা এমন একটা পেশা আছে, এটা ভারী পেশা, বুঝছেন?
তো আমরা হচ্ছে প্রথমে যে জিনিসটা নিয়ে আসবো এটা যেন কোনো ফালতু জিনিস না হয়, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে আমরা বিদ্যাকে নিয়ে আসবো, এই পঞ্চম ভাব থেকে বিদ্যাকে নিয়ে আসবো, বা মাতা পিতার প্রতি শ্রদ্ধাশীল আমি হবো কিনা এই বিষয়টা নিয়ে আসতে পারি। একটা ভারী জিনিস যদি নিয়ে আসি তাহলে সুবিধা হয়, ঠিক আছে? ঠিক আমি আছে কথাটা স্যার। বুঝাইতে পারছি? কারণ আমাদেরকে কিন্তু হচ্ছে ধরেন আমরা যারা যারা যদি প্র্যাকটিস করবেন বা যারা করছেন অলরেডি তারা বুঝতে পারেন বিষয়টা। আহ, আলাদাভাবে সম্মানের চোখে দেখা হয় অ্যাস্ট্রোলজারদেরকে, ঠিক আছে? তো আপনি যখন কারো কাছ থেকে সম্মানটা মানে পাবেন, তো এটার মর্যাদা তো আপনাকে রাখতে হবে, আমাকে রাখতে হবে। তো এই জায়গায় হচ্ছে আমরা প্রথমে হচ্ছে একটু ভারী জিনিস নিয়ে বিচার করবো। আচ্ছা বলুন বিষ্ণুমন্ত বাবু, এবার বলুন, আমি গেলাম বিদ্যার জায়গায়, আমার বিদ্যা হবে কি হবে না? পড়াশোনায় ভালো হবে ব্যক্তি, পড়াশোনার প্রতি তার ইচ্ছা শক্তি থাকবে, পড়াশোনার প্রতি তিনি ভালো থাকবেন, প্লাস পড়াশোনায় তিনি ভালো হবেন। তারপরে সন্তানের কথা বললাম, সন্তানের সঙ্গে তার সম্পর্ক ভালো হবে, সন্তানের প্রতি তিনি দায়িত্ববোধটা রাখবেন। তারপরে এটা মাতা পিতারও ঘর, তাহলে তিনি মাতা পিতার প্রতি তিনি দায়িত্বশীল হবেন, তার আজ্ঞাকারীও হবেন, এটাও বলা যায়। পড়াশোনায় ভালো হবে যেটা বললাম আমি। আর নিজের হচ্ছে হলো আহ কি মানে বুদ্ধিও ভালো হবে, যেহেতু লগ্নপতি বসে আছেন পঞ্চম ঘরে, পঞ্চম ঘরে বুদ্ধির ঘর। এটা কি মানে বুদ্ধি ভালো হবে বলবেন না কম বেশি হবে বলবেন? কোনটা শব্দ কোনটা ব্যবহার করবেন? ভালো হবে না, আমি পুরোটাই বলবো যে পুরোপুরি ভালো। মানে এখন ভালো হবে বলতে গেলে তো আরো ব্যাপার আছে। মঙ্গলের এনার্জি দেখতে হবে, মানে লগ্নপতির এনার্জি দেখতে হবে, ভাবের এনার্জি দেখতে হবে, পঞ্চম ভাবপতির এনার্জি দেখতে হবে, কোন এটা গ্রহের অবশ্যই দৃষ্টি দেখতে আছে হবে। কিনা এগুলা দেখতে হবে। আমরা বলবো হচ্ছে পরের বিষয়, কম বেশি হবে, হ্যাঁ ঠিক পরের আছে? বিষয় ওটা। কম বেশি আমি যেহেতু লেখাপড়ার বিদ্যার জায়গায় গেলাম, তার মানে কম বেশি বিদ্যা আমার হবে। আমি হুম, একেবারে মূর্খ হবো না, সহজ কথায়। আমি হুম, গেলাম হচ্ছে মাতা পিতার জায়গায়, মানে মাতা পিতার ভালোবাসা আশীর্বাদ আমি কম বেশি পাবো, ঠিক আছে? বেশি না হোক আমি কম হলে পাবো, ঠিক আছে? তো এটা আমি পাবো কম বেশি। আর কম পাবো না বেশি পাবো সেটা সম্পূর্ণ জন্মছক বিচারে, সেটা আপনার রেজাল্ট আমি বলবো। তো আপনার প্রেম নিয়ে আসলেন, প্রেম বলি যেন মঙ্গল হচ্ছে পঞ্চমে গেছে, মানে লগ্নপতি, আমি গেলাম প্রেমের জায়গায়, তো যেহেতু প্রেমের জায়গায় গেছি আমি, তো কম বেশি প্রেম হবে। আর হুম। প্রেমটাকে ফালতু বিষয় বলছি এই কারণে যে আপনার হচ্ছে আতুল্লাহ খানা কুড়া সবারই জীবনে কম বেশি প্রেম আসে, ঠিক আছে? যার যার যোগ্যতা, যার যার হচ্ছে স্ট্যাটাস, সেই অনুযায়ী প্রেমের ব্যাখ্যা বা হচ্ছে সেটা বিশ্লেষণ টিশ্লেষণ সবই হইতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আসে, ঠিক আছে? তো যেহেতু মানে এটা একটা কমন বিষয়, তো এটাকে এত বেশি গুরুত্ব দেওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? আচ্ছা এবার বলুন, আমি গেলাম ষষ্ঠে, কি হবে? স্যার নিজের সমস্যা তিনি নিজে ডেকে নিয়ে আসবেন। হ্যাঁ, নিজের যদি সমস্যা নিজে ডেকে লগ্নপতি ডেকে নিয়ে আসবে, ষষ্ঠে গেল, ঠিক আছে। এরপরে আর কি হতে যদি পারে? স্যার ঋণ তার হবে, স্যার শত্রু স্যার, তার শত্রুর সংখ্যা স্যার প্রচুর পরিমাণে থাকবে। তিনি তিনি ঋণ নিতে খুব বেশি পছন্দ করেন, ঋণগ্রস্ত হতে পারেন তিনি। না, একজন লগ্নপতি একজন একজন করে বলুন, আমি আবার কল করবো আরেকজন করে, তিনটা বাপ একজনকে নিয়ে দেখবো, তারপরে কল করবো। ব্যক্তি ঋণগ্রস্ত হতে পারেন, ঋণ নিয়ে ঋণগ্রস্ত হতে পারেন। ঋণগ্রস্ত হতে পারে বলবেন না, বলবেন আপনি সে লোন পাবে, লোনে জড়াবে, হ্যাঁ হ্যাঁ ওইটা একই সে একই লোন থাকবে পাবে, বেশি। লোনে জড়াবে। হ্যাঁ হ্যাঁ আপনার ওইটাই। কাছে যে আসলো সে তো আপনার হচ্ছে 1000 কোটি টাকার সম্পত্তির মালিক হইতে পারে। তো সেক্ষেত্রে তার যদি আপনার হচ্ছে 900 কোটি টাকার ঋণ থাকে তাতে কিছু যায় আসে না। এই একজন বড় শিল্পপতির এরকম 1000 কোটি টাকার ঋণ থাকতেই পারে, সে ঋণগ্রস্ত তাকে বলতে পারবেন না, কাজী বলতে পারবেন যে আপনার লোন হবে, আপনার লোন পাবেন, ঠিক আছে? আর কি হচ্ছে, ষষ্ঠ ভাবতে স্পোর্টস মানে খেলাধুলা, ক্রীড়া 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 বোঝানো হয়। হ্যাঁ প্রতিযোগিতায় তিনি জিততে পারবেন ব্যক্তি খেলাধুলায়। খেলাধুলায় অ্যাগ্রি হবে, তাই না? হম। হ্যাঁ হ্যাঁ। ষষ্ঠ ভাবে যখন লগ্নপতি যায়, আমি যখন ষষ্ঠ ভাবে গেলাম, ষষ্ঠ ভাব হচ্ছে আমার পরাক্রমের জায়গায়, তাহলে আমার কম বেশি পরাক্রম থাকবে কি থাকবে না? থাকবে স্যার। তো বাসার থেকে যখন বাড়ি হবো, তখন হচ্ছে কি আমি মাইর খাই আসবো নাকি মাইর দিয়ে আসবো? মান হবে কি জানি না, কিন্তু মান দিয়েও আসবে সেটা বলা যায়। মানে হচ্ছে সহজে ছাড়ার পাত্র সে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনার কাছে যখন 8 বছরের বাচ্চাকে নিয়ে আসবে, 12 বছরের বাচ্চাকে নিয়ে আসবে, তখন আপনাকে বলতে হবে এগুলা, যে আপনার ছেলে তো হচ্ছে ও ঝগড়া করে হচ্ছে মানুষকে, সাথে সহপাঠীকে মারধর করে আসবে, ও এমনি খালি হাতে আসবে না, মার খেয়ে হচ্ছে কান্নাকাটি বাড়িতে এসে করবেন, ও হচ্ছে এক ঘুষি খাইলে 4 ঘুষি দিয়ে আসবে। আর না পারলে অন্তত আওয়াজটা দিয়ে আইবো, শিক্ষালিমু ফাইদালিমু, বুঝছেন? তো এরপরে আরেকজনকে পিয়াস পিয়াস দিয়ে বলবেন। লগ্নপতি সপ্তমে গেল,
আমি গেলাম সপ্তমে, সপ্তম হচ্ছে পাবলিক সেক্টর, সপ্তম হচ্ছে বাধা, সপ্তম হচ্ছে জায়া মানে জীবনসাথী। এবার কি বলুন, কি হতে পারে? স্যার সপ্তম থেকে তো ম্যারিড আপনি লাইফও দেখা বলবেন হয়, না তো, ব্যবসা আপনি আর বাণিজ্য কেন দেখা হয়। বলছেন? আচ্ছা অন্যকে আচ্ছা, সুযোগ দিবেন না? ঠিক আছে স্যার। আপনি কারোর নাম আমাদের নিলেন না তো? শুধু আপনাকে জ্যোতিষ বানাই তাহলে হবে? না মানে কাউকে আপনি কারোর নাম নিলেন না, তাই হচ্ছে আমি বলছি ও পিয়াজ কিছু দে, বলছে না। উনি বলুক, মানে সাহস হচ্ছে না, সাহস হবে। ঠিক আছে, এই যে দুর্বা ম্যাডাম পরে তো অনেক ভালো ভালো বললো। দাম্পত্য পিয়াজ দে জীবনে বলুন না কেন? মোটামুটি যাবে স্যার। স্যার সপ্তম তো দায়িত্ব, ওই স্থানে সে দায়িত্ববোধটা না না, সঠিকভাবে বলবো, পালন আমি করবে। পিয়াজ দেখে বলছি। উনি হয় না করুক, বলবেন না? হ্যাঁ, আপনার কথা আসতেছে না পিয়াস বাবু, কথা আসতেছে না। লেট আচ্ছা হয়ে ঠিক আছে, গেছে। ঠিক আছে, ঠিক আছে, আপনি রেখে দেন। আচ্ছা, আরেকজন কে বলছিলেন? জুমা চৌধুরী, বলুন। স্যার তার তার দায়িত্ব পালন করবে, সপ্তম ভাব তো স্যার দায়িত্বের জায়গাও পড়ে স্যার। দায়িত্ব দায়িত্ব পালন করবে, করবে বলতে তার কাঁধে প্রচুর দায়িত্ব পড়বে। হ্যাঁ স্যার, তার প্রচুর কাঁধে দায়িত্ব। প্রচুর দায়িত্ব পড়বে। আমি সপ্তম ভাবকে আমরা দ্বিতীয় ভাবকে পরিবার বিচার করি, চতুর্থ ভাবকে পরিবার বিচার করি, সপ্তম ভাব থেকেও পরিবার বিচার করি। তো হ্যাঁ, সপ্তম ভাবের পরিবার দ্বিতীয় দায়িত্ব। ভাবের, একটা মিনিট, দ্বিতীয় ভাবের পরিবার হচ্ছে আমার আত্মীয় কুটুম্ব সহ যে পরিবার সেটা। চতুর্থ ভাবের পরিবার হচ্ছে আমার মা বাবা ভাই বোন আমি, এই হলো আমার চতুর্থ ভাবের পরিবার। আর সপ্তম ভাবের পরিবার হচ্ছে আমি আর আমার স্ত্রী, আমার সন্তান, তারা। ঠিক আছে? তো হ্যাঁ। এই যে পরিবার, এই পরিবারের দায়িত্ব তার কাঁধে পড়বে। হুম। ঠিক আছে? ব্যবসায়িক দিক দিয়েও স্যার কিছুটা ভালো হবে। হ্যাঁ, তার ব্যবসায়িক চিন্তা থাকবে, সে ব্যবসার সঙ্গে সংযুক্ত হতে পারে, এবং হুম, যদি সে ব্যবসার সাথে সংযুক্ত হয় সেটা লাভবান হবে। আপনি সেই পরামর্শ তাকে দিতে পারেন। স্যার। বলুন, আমি হেল্প করব, হেল্প করে আপনাদের আরো এগিয়ে নিয়ে যাবো। নির্দ্বিধায় বলুন আপনারা। সপ্তম ভাব থেকে আর কি বলবেন বলুন? জীবন সাথী নিয়ে বলুন, সে বিয়ে করবে কি করবে না? করবে স্যার। বিয়ে করবে। আচ্ছা, এবার অষ্টম ভাব বলুন, লগ্নপতি মানে আমি গেলাম অষ্টমে, কি হবে? অষ্টম ভাবে তার বিপদ থাকবে স্যার। অষ্টম ভাব হচ্ছে আয়ু বিপদের ভাবটা। জায়গা, দুর্ঘটনার জায়গা, বিপদের জায়গা, দুর্ঘটনার জায়গা। তাহলে আমি যখন বিপদের এবং দুর্ঘটনার জায়গায় গেলাম, তাহলে আমার বিপদ হবে, দুর্ঘটনা হবে, এই তো। হয়। স্যার। অষ্টম ভাব সমস্যার জায়গা, আমার সমস্যা হবে। তো সমস্যার জ্যোতিষ কারণ তো আমি নিজেই হবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, জ্যোতিষ নিজের হইতে পারে স্যার, লগ্নপতি অষ্টমে গেলে। আপনাকে ডাকবো, ডাকবো। গুপ্তবিদ্যা শিখবে স্যার। 144 বার কথা বলতে হবে, সবাই বলতে পারবেন। এই যেভাবে শুরু করছি এইভাবে করবো তো? আপনার ভালো লাগছে আপনাদের এটা জি পদ্ধতিটা? স্যার। জি স্যার। স্যার স্যার এটা জি স্যার। চাচ্ছিলাম স্যার। জি স্যার, ভালো স্যার। আচ্ছা, তাইলে আপনার হচ্ছে জমাদি, আপনার হচ্ছে যেমন লগ্নপতি অষ্টমে গেল, অষ্টম ভাবে যে গোপনীয়তার জায়গায় কি হতে পারে বলুন তো? স্যার সে কোনো কিছু নিয়ে গোপন করবে, সবার কাছে প্রকাশ করবে না। তার মধ্যে যথেষ্ট গোপনীয়তার কিছু এলিমেন্টস থাকবে, যেটা প্রকাশিত হলে তার জন্য সমস্যা হবে, এই তো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওই সমস্যা একসাথে কানেকশনটা কিভাবে করবেন জাস্ট আমি সেটা বুঝাচ্ছি। অষ্টম ভাব হচ্ছে গোপনীয়তার জায়গা, অষ্টম ভাব হচ্ছে সমস্যার জায়গা। তাহলে ব্যক্তির যেহেতু নিজে গেছে অষ্টমের জায়গায়, তাহলে তার নিজের মধ্যে এমন কিছু গোপনীয়তা থাকবে যে গোপনীয়তা প্রকাশিত হলে তার সমস্যা হবে। ঠিক আছে? অষ্টম ভাব হচ্ছে পরিবর্তনের জায়গা, ট্রান্সফরমেশন, পরিবর্তন। পরিবর্তন। সপ্তমের দ্বিতীয়, সপ্তমের দ্বিতীয়, সপ্তমের দ্বিতীয় মানে কি? সপ্তম হচ্ছে আমার বিবাহিত জীবন, তার দ্বিতীয় মানে দাম্পত্য সুখ। তো এই জায়গায় পরিবর্তন, সে কি পরিবর্তন আনবে নাকি আনবে না? আনবে স্যার। পরিবর্তন আনবে। তো এরপরে ঝুমুর পাল, ঝুমুর পাল আপনি বলুন হচ্ছে লগ্নপতি নবমে গেল, মানে আমি গেলাম নবমে। নবম হচ্ছে দৈব কৃপা, ঠিক আছে, ডিভাইন এনার্জির সাথে আমার কানেক্টিভিটি। তারপর হচ্ছে আমার গুরু কৃপা, তারপর হচ্ছে আমার ভাগ্যের উদয়। এই চারটা দিয়ে সংযুক্ত করে বলুন। লগ্নপতি নবমে গেলে স্যার মানে ভাগ্যের, এটা তো ভাগ্যের ভাগ্য। সাপোর্ট পাবো কিনা বলুন। সাপোর্ট, হ্যাঁ ভাগ্যের সাপোর্ট পাবো। হ্যাঁ স্যার, ভাগ্যের সাপোর্ট পাবো। তারপর উচ্চতা জ্ঞানের একটা মানে 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 এদিকে ক্ষেত্র প্রস্তুত এগিয়ে হবে, যেতে পারবো। ক্ষেত্র প্রস্তুত হবে। হ্যাঁ হ্যাঁ। আর হুম, ডিভাইন এনার্জি, ডিভাইন এনার্জির সাথে মানে হচ্ছে যে আপনার হচ্ছে
আধ্যাত্মিক জগৎ যেটা বলেন, আর হচ্ছে ডিভাইন এনার্জি বলতে আপনার হচ্ছে এই আমাদের ঐশ্বরিক যে শক্তি, সেই শক্তির সাথে আমার এক ধরনের কানেক্টিভিটি সৃষ্টি হবে কি হবে না সেটা বলুন। হ্যাঁ স্যার হবে। হবে। গুরু কৃপা পাবো? হ্যাঁ অবশ্যই। পিতার সাথে সম্পর্ক? হ্যাঁ স্যার। পিতার সাথে সম্পর্ক পিতার সাথে সম্পর্ক ভালো যথাযথ হবে হবে? স্যার। যথাযথ হবে? হ্যাঁ ভালো, যথাযথ হবে। আচ্ছা আচ্ছা, তারপরে বলুন লগ্নপতি হচ্ছে দশমে গেল, মানে কর্মের জায়গায় গেল, কি হবে? ব্যক্তি লগ্নপতি কার্মিক নিজের কর্ম করবে কর্মস্থানে নাকি থাকতে অকর্মার কি হবে? হ্যাঁ না স্যার, সে কর্মজীবী হবে, মানে কর্মক্ষেত্রেও সে ভালো করবে, ভালো পেশাতে নিয়োজিত করতে পারবে। মানে কর্মে সে নিযুক্ত হবে, সোজা কথা এটা। ভালো করবেন না হ্যাঁ করবেন কর্মে সেটা হচ্ছে নিযুক্ত হবে। সম্পূর্ণ জন্মছক দেখে আমরা সিদ্ধান্ত নেব, কিন্তু সে কর্মে যুক্ত হবে, অর্থাৎ অকর্মা হবে না, ঘরে বসে থাকবে না না। সে, তাই তো? হুম। আর কি হতে পারে? আমি গেলাম দশমে, দশম হচ্ছে আমাদের সামাজিক যে স্ট্যাটাস, সেই জায়গায়। তো আমি যখন সামাজিক স্ট্যাটাসের জায়গায় গেলাম, তো সেই জায়গায় আমি সামাজিক স্ট্যাটাস আমার কম বেশি থাকবে কি থাকবে না? সামাজিক স্ট্যাটাস থাকবে, মানে সবকিছু সম্ভবত মানে সে বজায় রাখতে পারবে এরকম। হ্যাঁ। তো আমি গেলাম হচ্ছে আমার কর্মক্ষেত্রে, তো কর্মক্ষেত্রে আমি যখন গেলাম, তো কর্মক্ষেত্রে আমি একটা অবস্থান করতে পারবো না? হ্যাঁ সবকিছুতে অবস্থান করে মোটামুটি ভালো একটা, যেহেতু লগ্নপতি ভাগ্যের স্থানে আছে, সে ভাগ্যের সাপোর্টে থাকবে এবং সবকিছুতে ভালো এই ইয়াতে থাকবে আর কি। আচ্ছা, আর কি আছে? আর একজন আছে অর্পিতা ম্যাডাম। অর্পিতা ম্যাডাম বলেন, আপনার তো ভিডিও বন্ধ আছেন আপনি? জি স্যার, একটু কারণে ভিডিওটা বন্ধ রাখছি। আচ্ছা, এবার বলুন লগ্নপতি একাদশে গেল, মানে আমি একাদশে গেলাম, একাদশে আমরা কি স্যার বিচার সে করবো? হচ্ছে কম বেশি স্যার একটা ইনকাম মিনিট, করতে থাকবে। এক মিনিট ধীরে ধীরে। আধা একাদশ একাদশে অন্য কেউ বলবেন না, অন্য কেউ বলবেন না, আমি যাকে নিচ্ছি উনি বলবেন। একাদশ হচ্ছে আমার সাফল্যের জায়গা, একাদশ হচ্ছে আমার প্রাপ্তির জায়গা, একাদশ হচ্ছে আমার স্যার বৃদ্ধির জায়গা, ঠিক আছে? একাদশ হচ্ছে আমার বড় ভাইয়ের জায়গা, একাদশ হচ্ছে আমার বন্ধু। বন্ধু বলতে সহপাঠী বন্ধু হচ্ছে চতুর্থ ভাব থেকে, মানে আমার জি স্যার। স্কুলের যে সহপাঠী, কলেজের যে সহপাঠী সেটা। আর এর বাইরে যে বিস্তৃত বন্ধু মহল আছে সেটা হচ্ছে একাদশ থেকে। তো এই জি স্যার। বিষয় ভিত্তিক সংযোগ করুন আমি এবং হচ্ছে আমার প্রাপ্তি। তো প্রাপ্তি হবে কিনা, জীবনে আমার প্রাপ্তি হবে কিনা? জি স্যার, প্রাপ্তি হবে। তারপরে বলুন ধারাবাহিকভাবে। স্যার বন্ধু বান্ধবের সাথে একটা অ্যাটাচমেন্ট থাকবে, হুম। বন্ধু আর বান্ধবের মাধ্যমে প্রাপ্তি হতে পারে। হুম। সারা জীবন কম বেশি মানে যে কোনো ভাবে একটা ইনকামের একটা সোর্স তৈরি হবে। না, সারা জীবন হচ্ছে মানে আমার ইনকামটা বৃদ্ধি পাবে, বৃদ্ধি তো। বৃদ্ধি পাবে। একাদশ হচ্ছে বৃদ্ধি, মানে ডে বাই ডে বৃদ্ধি পাবে, কমবে না, জি স্যার। ডে বাই ডে বৃদ্ধি পাবে। জি স্যার। তা আমার বড় ভাইয়ের সাথে কি হতে পারে? স্যার কানেক্টিভিটি হবে কি হবে না? জি স্যার, কানেক্টিভিটি হবে। এবার দ্বাদশ ভাবে গেলে আমি গেলাম ব্যয়ের জায়গায়, জি স্যার। কি করতে হবে? স্যার এই ক্ষেত্রে তো স্যার মানে জেল হাজত বাসও তো বোঝানো হয়, জেল, তারপরে এগুলা একেবারে হইতে পারে আমার। প্রথমেই জেলে চলে যাবেন? এই স্যার এখানে একাদশে এত প্রাপ্তি পাওয়ার পরে কি আর আশা নাই? দ্বাদশ ভাবে গেলে আপনার ব্যয় বৃদ্ধি হবে, তাই তো? জি স্যার। এবার ব্যয় বৃদ্ধি বলতে এখানে কি ব্যয় বৃদ্ধি হচ্ছে? সার্বিক। আর যেহেতু সার্বিক। লগ্নপতি গেছে দ্বাদশে, সার্বিক ব্যয় বৃদ্ধি হবে, জি ঠিক আছে? স্যার। তো এবার স্বাস্থ্যগত জটিলতা হবে। জি স্যার। দ্বাদশ ভাব হাসপাতালের সাথে তার কানেক্টিভিটি হবে, জি মানে স্যার। হাসপাতালে তাকে যেতে হবে, জি স্যার। নিজের জন্য যেতে হবে, অন্যের জন্য যেতে হবে। জি স্যার। আচ্ছা, আপনি যেটা বলছেন জেলের জায়গা, সেটাও ঠিক আছে, জি। ওই দশা জেলে যেতে হতে পারে। হ্যাঁ। তারপরে আপনার হচ্ছে এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে দ্বাদশ মানে হচ্ছে মুখ্য। তো মুখ্য। মুখ্য মানে কি? লেট গো, ছেড়ে দেওয়া। জি স্যার। তো ব্যক্তি কি ওই মানে ধরেন আভিজাত্য বলুন, নিজেকে প্রকাশ করার ক্ষেত্রে একটু যে আমি এই সেই, সেরকম কোনো কিছু করতে পারবে?
মানে সে হচ্ছে হ্যাঁ স্যার, সব দায়িত্ব করে দিতে কিছু হবে, মানে হ্যাঁ ছেড়ে দিতে পারবে। তাকে সবকিছু ছেড়ে দিতে হবে। ধরেন আপনার হচ্ছে আপনি একটা কাজ করলেন, জি স্যার। আপনি নিজে লিড দিয়ে কাজটা করলেন, তো দেখা গেল ক্রেডিট অন্য কেউ নিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ছেড়ে দিতে হবে সবকিছু। হ্যাঁ, আপনার হচ্ছে ওই যে আপনি লিড দিলেন, আপনার যে প্রাপ্য সম্মান, সেই সম্মানের চাহিদা আপনার মানে রাখা যাবে না, যে আমি জি হচ্ছে এটা লিড দিয়ে করছি, আমার এই সম্মানটা আমার প্রাপ্য, এটা আমার পাওয়া উচিত, এই চাহিদা রাখা যাবে জি না। এই চাহিদা যখন ছেড়ে দেবেন তখন আপনার হচ্ছে সম্মান অটোমেটিক পেয়ে যাবেন। জি স্যার। মানে ত্যাগটা আপনার থাকতে হবে। আপনার যত আপনার অ্যাক্টিভিটিস আছে, সমস্ত অ্যাক্টিভিটিস যে ক্রেডিট আপনি চাইতে পারবেন না। ত্যাগ করতে হবে। হ্যাঁ, ক্রেডিটটা ত্যাগ করতে হবে আপনি। জি স্যার। আচ্ছা। তাহলে অটোমেটিক জিনিস চলে আসবে। হ্যাঁ, অটোমেটিক জিনিস চলে আসবে, যখন ছাড় দিবেন তখন অটোমেটিক চলে আসবে। আর যত জি স্যার। আকাঙ্ক্ষা করবেন, আপনি অধিকার আদায়ের মানে চিন্তা করবেন যে না এটা আমার অধিকার, আমি এটা করছি, তো আপনার হচ্ছে তখনই আপনার হচ্ছে বিপদে পড়ে যাবে ব্যক্তি। জি স্যার। এবার হচ্ছে আমাদের নারায়ণ চক্রবর্তী মহোদয়, আপনি তো ক্লাস থেকে বেরিয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এবার বলুন আপনার দ্বিতীয় পতি মঙ্গল, সে তৃতীয় গেল, কি হতে পারে? দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের ধনের ভাব, ধন গেল ইচ্ছার জায়গায়। এখান থেকে আমরা কি বিচার করতে পারি? কোনটা স্যার? দ্বিতীয়? হ্যাঁ, দ্বিতীয় ভাব, দ্বিতীয় পতি, দ্বিতীয় হ্যাঁ। পতি হবে এক্ষেত্রে গ্রহ হবে শুক্র, ঠিক আছে? দ্বিতীয় পতি শুক্র আপনার আচ্ছা। গেল তৃতীয়, মানে ধনের জায়গায় গেল। তো তৃতীয় পতি যখন তৃতীয় গেল তখন কি হবে? দ্বিতীয় ভাব হচ্ছে আমার ধনের জায়গা, আর তৃতীয় ভাব হচ্ছে আমার ইচ্ছার জায়গা। ধনের জায়গা। এটা ধনপতি যেমন একটা তার তার এই বিশেষ করে জাতক ধনী হবে। না, ধনী হবে না, আমরা হচ্ছে যেহেতু ধনপতি গেল ইচ্ছার জায়গায়, মানে তার হচ্ছে ধন লাভের একটা ইচ্ছা থাকবে। ধনপতি, ধন লাভের ইচ্ছা থাকবে। হ্যাঁ, আপনি ধন লাভের ব্যাপারটা বুঝুন, আকাঙ্ক্ষা বেশি থাকবে। ব্যাপারটা বুঝুন। হ্যাঁ। দ্বিতীয় ভাব হচ্ছে ধনের জায়গা, আমার ধন সম্পদ নগদ হ্যাঁ। অর্থ। আর তৃতীয় ভাব হচ্ছে আমার ইচ্ছা। তাহলে আমার ইচ্ছা হচ্ছে আমি ধন লাভ করব, আমি অর্থ লাভ করব, আমার ব্যাংক ব্যালেন্স হবে, এটা হচ্ছে আমার ইচ্ছা, তাই না? স্যার এমন হয়নি লগ্নপতি যদি ধনস্থানে থাকে তাহলে আয়পতি লগ্নে থাকলে জাতক আমি শ্রেষ্ঠ এত ধনী জটিলতা হবে। যাই না, যেটা বলছি সেটাতে আচ্ছা আসুন। দ্বিতীয় পতি তৃতীয় আচ্ছা গেল, আচ্ছা। আর কি বলতে পারেন? ধনপতি, এটা আবার বাক্যপতি। ধন্যবাদ। বাক্যপতি মানে আপনার কথাবার্তা গেছে তৃতীয়, কি হতে পারে? তৃতীয় ভাব থেকে আমরা রিকভারি বুঝতে পারি, তৃতীয় ভাব থেকে ছোট ভাই বোন বুঝতে পারি, হ্যাঁ। তৃতীয় ভাব থেকে আমরা ইনফ্লুয়েন্স বুঝতে পারি, ইনফ্লুয়েন্স করা যেটা, এটাও বুঝতে পারি তৃতীয় ভাব থেকে। আর দ্বিতীয় ভাব হচ্ছে আমার বাক্য। এবার বলুন কি হতে পারে? তৃতীয় থেকে। দ্বিতীয় পতি তৃতীয় গেছে, এখন আপনি কানেকশন তো করবেন, আপনি যখন প্রেডিকশন করবেন কানেকশন করতে হবে, বাবের সাথে বাবের সংযোগ। আজকে ক্লাসটা হচ্ছে বাবের সাথে বাবের সংযোগ। তাহলে বাব হচ্ছে দ্বিতীয় ভাব নিচ্ছি আর তৃতীয় ভাব নিলাম, তো দ্বিতীয় ভাব হচ্ছে বলছে আমার বাক্য, কথাবার্তা বলছে আমার, আর তৃতীয় ভাব হচ্ছে ইনফ্লুয়েন্স। তাহলে আমার কথাবার্তা দ্বারা আমি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবো কি পারবো না? বুঝতে পারছেন? পারবো। পারবো। তো এইটা হচ্ছে বিচারের দ্বারা আপনি প্রাথমিক লেভেলে যখন বিচার করবেন তখন হচ্ছে একটা নির্দিষ্ট রুলস মোতাবেক যখন বিচারে যাবেন তখন আপনার জন্য বিচারটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? একদম ইজি হয়ে যাবে, অন্তত আপনি 10টা কথা বলতে পারবেন। একজন ক্লায়েন্ট আসলে পরবর্তী সে আপনার কাছ থেকে যেয়ে সুনামই করবে, আপনার দুর্নাম করার কোনো সুযোগ নেই। অথচ আপনি দেখা গেল তেমন বিচার জানেনই না, কিন্তু আপনার সুনাম না করার কোনো সুযোগই নেই, ঠিক আছে? যখন আপনি একদম এই এখনো আপনার ডিপ্লোমা কমপ্লিট হয় নাই, এখন আপনি বিচার করতে পারবেন এবং আপনার বিচার শুনে বলবে যে না ওই নারায়ণ চক্রবর্তী বাবু মারাত্মক লেভেলের জ্যোতিষ জানে। কিন্তু তখন আপনাকে বলতে হবে, যেমন আপনি যখন বলবেন যে আপনি কিন্তু কথাবার্তা দ্বারা মানুষকে ভালো প্রভাবিত করতে, তো প্রভাবিত করতে পারেন, আপনার সেই ক্ষমতাটা আছে, ঠিক আছে? একবারে দেখবেন একটা ফুলে ফেঁপে উঠবে ব্যক্তি। এইবার হচ্ছে টুক করে একটা প্রণাম করে দিল, প্রণাম করে দিয়ে বললো যে কর্তা আপনার আশীর্বাদ, ঠিক আছে? তো এই বিষয়টা আপনাকে প্রাপ্ত করতে হলে এটাও আপনার হচ্ছে মানে ব্যক্তির মানে ইয়ে দিল আপনাকে, কি বলে, ব্যক্তি আপনাকে এটাও এক ধরনের দিল, ফি দিল, এই যে আপনাকে সম্মানটা করলো এটাও এক ধরনের, তৃতীয় ভাবে ঠিক আছে? সর্বশাস্ত্রবিদ হইতে পারে স্যার।
আচ্ছা, এবার হচ্ছে আরেকজন স্যার বলুন। এখানে স্যার এখানে একটা প্রশ্ন থাকে যায় স্যার, আমাদের না, ভাই আপনি বোনেরা প্রশ্ন করবেন না, এত ভাই প্রশ্ন বোনেরা করবেন কি ধনপতি হবে? তাহলে একটু না। করে বলেন। প্রশ্ন লিখে রাখুন, আপনার প্রশ্ন লিখে রাখুন। রতিন চক্রবর্তী, ঢাকা। নমস্কার স্যার। হ্যাঁ, বলুন। তৃতীয় পতি হচ্ছে কি বলে, দ্বিতীয় পতি শুক্র হচ্ছে মানে চতুর্থে আসছে। দ্বিতীয় পতি চতুর্থে আসছে, দ্বিতীয় মানে ধন। আমার অর্থ, আমার ধন, পারিবারিক অর্থ, পারিবারিক ধন, সে আসছে চতুর্থ আমার পরিবারের জায়গায়। কি হলো, কি হবে এটা? স্যার মায়ের কাছ থেকে কোনো স্যার বেনিফিট পেতে পারে স্যার, মানে হ্যাঁ, মার হতে পারে, মায়ের কাছ থেকে বেনিফিট পেতে পারে। তারপর স্যার স্যার মানে আমি যেটা পড়াশোনা বলছি, আমি আমি পড়াশোনা আমার কথাটা শুনুন আগে, আমি কি বলছি শুনুন একটু। আপনি প্রত্যেকটা বাবের কারিকুলাম আপনাকে জানতে হবে। দ্বিতীয় ভাব হচ্ছে আমার ধন, আমার অর্থ, তো সেটা গেল পরিবারের জায়গায়। তো পরিবারের মানে কি চতুর্থ ভাব, সেটা হচ্ছে পরিবার মানে পরিবারের সম্পত্তি, পৈতৃক সম্পত্তি চতুর্থ ভাব দিয়ে বিচার করা হয়। তাহলে আমার ধন আর আমার পরিবারের ধন মিলে আমি কি আঙ্গুল ফুলে কলা গাছ হবো না? জি স্যার। তাহলে যার হচ্ছে দ্বিতীয় পতি চতুর্থ ভাবে গেল, সে ধনবান হবে না? জি স্যার অবশ্যই। তার প্রচুর সম্পদ থাকবে না? হ্যাঁ স্যার। প্রচুর সম্পদ থাকবে। কানেকশনটা কিভাবে করলাম আমি, দেখুন। মানে আমার হচ্ছে অর্থ আছে, ধন আছে, তো আমি গেলাম এই অর্থ, ধন, টাকা পয়সা নিয়ে আপনার বাড়িতে গেলাম, বা আমার আরেকটা বাবার বাড়িতে গেলাম। তো বাবার বাড়িতে যখন আমার অর্থ আর সাথে বাবার অর্থ যোগ হলো, সংযোগ হয়ে গেল না? জি স্যার। তো সংযোগ হয়ে যাওয়ার পরে কি আমি একটু ফুলে ফেপে বড় হয়ে গেলাম? একটু স্যার পারবেন। জি স্যার। হ্যাঁ, বড় হয়ে গেলাম। তো এবার হচ্ছে চতুর্থ পতি মানে দ্বিতীয় পতি পঞ্চমে গেল। স্যার পড়াশোনার দিকে বা স্টাডি ওইসব মানে না ধনের সাথে হচ্ছে স্যার পঞ্চম ভাব হচ্ছে বিদ্যা। হুম, স্যার এই তো স্যার মানে পড়াশোনায় স্যার ভালো করার কথা স্যার আপনি মোটামুটি। আপনি লাইনে আছেন, কিন্তু মানে আবার খেয়ে হারিয়ে ফেলছেন। এবার একটু উল্টা বিচার করুন, উল্টা। প্রথমে বিদ্যা নিয়ে আসছেন না, ওই জি বিদ্যার স্যার। দ্বারা ধন উপার্জন হবে। জি স্যার। জি স্যার উল্টা হবে স্যার, বিদ্যার দ্বারা ঠিক ধন আছে, উপার্জন হয়। বিদ্যার মানে দ্বারা ধন পড়াশোনা উপার্জন। করে স্যার সে ভালো পর্যায়ে যাবে স্যার। এই যে বুধের ডিগ্রি হচ্ছে 8 ডিগ্রি, আর রবির ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রি। তাহলে কে আগে, রবি আগে না? জি স্যার। সকালবেলা স্যার একটা বলছিল আদিত্য বুধ, কারণ কি আদিত্য বুধ বলবেন? কেউ কি কথাটা নোট করে রাখছিলেন যে স্যার আদিত্য বুধ বলছে? জি স্যার বলছেন আজকে। কেউ নোট রাখেন নাই, কেন নোট রাখেন নাই? আমি কিন্তু আপনাদেরকে বলছি, স্যার যাই বলুক, গল্প বলুক, এই গল্পটা সাথে সাথে লিখে নিন। পরে এই গল্পটা পড়বেন, পড়ে দেখবেন যে এই গল্প কেন বলছে স্যার, আর গল্পের থেকে আমি আসলে কি শিখতে পারি। ঠিক আছে? তো আদিত্য বুধ তো হবে না, বুধাদিত্য হবে। কেন বুধাদিত্য হবে কেউ বলতে পারেন? সবাই জানেন কিন্তু। স্যার পড়াশোনার মাধ্যমে তো স্যার মানে মানুষ হচ্ছে একটা পর্যায়ে যায় স্যার। না, বুধাদিত্য শব্দটা কেন বলবো, আদিত্য বুধ কেন বলবো না সেটা বলুন। বুধ একটা বালক বালক গ্রহ, এজন্য আগে ছোট না দিয়ে স্যার, আগে শিখবে তারপরে সে প্রতিষ্ঠিত হবে। আগে সে আমরাও তো শিখবে। প্র্যাকটিস করেছি বেদাঙ্গ জ্যোতিষ, তাই না? জি স্যার। বেদাঙ্গ জ্যোতিষের অঙ্গ কয়টা? 6টা টোটাল। 6টা পঞ্চমটা হচ্ছে জ্যোতিষ, তো আরো তো 5টা আছে। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, ছন্দ। খেয়াল করুন, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ, ছন্দ। এবার বলুন বোধাদিত্য কেন বলবো আমরা? স্যার বলবো যে এখানে সে আগে শিখবে, সেই শিক্ষাটা কাজে লেগে তারপরে সে প্রতিষ্ঠিত হবে, সেই জন্য বুধা তারপরে দিত্য। না, এটা হবে কি? আপনি ব্যাকরণগত বিষয় হচ্ছে যে সমস্ত শব্দ মৃদু এবং তরা উচ্চারিত হয়, সেই সমস্ত শব্দ আগে উচ্চারিত হবে। বাংলা উচ্চারণ রীতি অনুসারে ব্যাকরণ বলছে যে সমস্ত শব্দ মৃদু এবং তরা উচ্চারিত হয় সেগুলো আগে উচ্চারিত হবে। বুধ এবং আদিত্য, এই দুইটাকে উচ্চারণ করতে গেলে কোনটা মৃদু এবং তরা উচ্চারিত হয়? মৃদু মানে ধীরে, তার হচ্ছে কম্পনটা ধীর, আর তরা মানে তাড়াতাড়ি। তো আদিত্যর চাইতে বুধ উচ্চারণ করাটা তাড়াতাড়ি হয় না? জি স্যার। মৃদু আর স্যার, বুধ উচ্চারণ করা, আদিত্য উচ্চারণ করা, এখানে মৃদু কোনটা? বুধ। বুধ স্যার। বুধ মৃদু। এটা হচ্ছে জানেন আপনারা হচ্ছে 5, 6 সবাই পড়ছেন এটা। তো এখানে একটা বিষয় হচ্ছে কি,
আপনার অনেক কিছু হচ্ছে বাইরের, স্যার সকালে এটা বলেছেন আপনাদেরকে যে 18টা ভাগবত আছে, 18টা পুরাণ আছে, সব পড়তে হবে জ্যোতিষ ভালো হতে গেলে। তো সব দিকেই কম বেশি আপনাকে টাচ করতে হবে যদি ভালো প্রেডিকশন করতে চান, কারণ আপনাকে শব্দ না জানলে আপনি প্রেডিকশন করতে পারবেন না। যত বেশি শব্দের সঙ্গে আপনি পরিচয় হবে তত বেশি আপনি মানে প্রেডিকশন ভালো করতে পারবেন। কথাটা কি আমি বুঝাইতে পারছি? হ্যাঁ স্যার। আজকে আমি শুরু করার কারণটা হচ্ছে এইটা, এইভাবে শুরু করার কারণটা হচ্ছে এটা। আপনারা কথা বললেন আজকে যে কয়জন কথা বলছেন, আমার মনে হয় এই কত নম্বর ক্লাস এটা? জি স্যার, আজকে 39 কথা। এত মানে আর কেউ মনে হয় এত কথা বলছেন না, এত স্টুডেন্ট একসাথে কথা বলেন না। আচ্ছা, তাইলে আমরা যেটা বলবো ওই এইটাই বললাম যে হচ্ছে ধনপতি আসছে বিদ্যার জায়গায়, তার মানে বিদ্যায় আমাকে ধন দিবে, বিদ্যার দ্বারা আমি ধন উপার্জন করব। মাঝে মধ্যে ক্ষেত্র বিশেষ হচ্ছে ওই যে ভাবে গেছে সেই ভাবটাকে আমি হচ্ছে আগে নিয়ে আসতে পারি, অসুবিধা নেই। আচ্ছা, এবার আরেকজন হচ্ছে বিপ্লব কুমার মন্ডল, বলবেন? জি স্যার। আচ্ছা, তাহলে বলুন দ্বিতীয় পতি গেলে ষষ্ঠ ভাবে কি হতে পারে? ষষ্ঠ ভাব হলে এক্ষেত্রে তার হচ্ছে শত্রুদের মাধ্যমে তার ধন উপার্জন অথবা ধন হানি হইতে পারে। তারপরে সে সাহসী হবে, শত্রু জয়ী হবে। তারপরে বন্ধু বান্ধবের কাছ সাহসী তো থেকে তখন হবে যখন মানে সে যাবে, সে তো যায় নাই, তার ধন আচ্ছা, গেছে ষষ্ঠ ভাবে। ঋণগ্রস্ত হয়ে যাবে। হ্যাঁ, কে বলছেন এটা? স্যার আমি অর্পিতা ব্যানার্জি। অর্পিতা ব্যানার্জি, রাইট। এটা খুব সুন্দর কথা বলছে। তার ধন যখন ঋণের ঘরে যাবে তখন তার ধন হচ্ছে হয়ে যাবে, হারিয়ে গিয়ে সে ঋণগ্রস্ত হয়ে যেতে পারে। ধন যখন আপনার হচ্ছে এটা রিপুদোষের জায়গায় যাবে তখন তার ধন ব্যয় হবে কোন জায়গায়, খরচ করবে কোন জায়গায়, সে রিপুদোষের জায়গায় আপনার ধন ক্ষয় করে ফেলবে। নেশা, মদ্য, জুয়া, এই জায়গায় আপনার তার ধন ক্ষয় হয়ে যেতে পারে। এবার হচ্ছে সে তার ধনপতি হচ্ছে ষষ্ঠ ভাবে গেছে, খেলাধুলা, তো খেলাধুলা থেকে তার ধন আসতে পারে না? হ্যাঁ করে। খেলাধুলা থেকে তার ধন আসতে পারে। আর কিভাবে, নেগেটিভ তো দুইটা বললাম, পজিটিভ দুইটা আরেকটা কি হতে পারে, স্পোর্টসের থেকে খেলাধুলার থেকে আসতে পারে, আর কোন জায়গায় আসতে পারে? এখানে জয়ন্ত স্যার ডেইলি বেসিসে চাকরি হতে পারে না? হ্যাঁ হ্যাঁ, হতে পারে। সেখান থেকে তার আর্ন হইতে পারে। হ্যাঁ, আর্ন হইতে পারে। এবার ধনপতি আপনার হচ্ছে এই কি বলে ষষ্ঠে গেছে, তো তার হচ্ছে এই আমাদের নিরু স্যার যেটা বললো, মানে দিনমজুর টাইপের অর্থ আসতে পারে। মানে ধরেন তার মাসিক শেষে বেতন আছে, আবার ডেইলি বেসিস তার যে কর্ম করবে কর্মের একটা সমমূল্যের আপনার একটা হইতে পারে। এবার ধরেন মানে এখানে জয়ন্ত স্যার আমি একটু বলি, হ্যাঁ, মানে তার নির্দিষ্ট আয়, ধনভাব থেকে আমরা নির্দিষ্ট আয়ও কিন্তু বিচার করি। তাইলে ষষ্ঠ যদি যায় তাহলে তার একটা চাকরি থাকবে, যেখান থেকে তার মাসিক একটা ইনকাম থাকবে। চাকরি থাকবে, মাসিক ইনকাম থাকবে, আবার একটা এক্সট্রা উপরি ইনকাম থাকবে। ঠিক আছে, তো সেটা কিভাবে হইতে পারে, কি কি পেশা হইতে পারে একটু বলতে পারবেন? কে বলতে পারবেন কি কি পেশা হতে পারে? স্যার জুয়া খেলতে পারে। ওই আপনাকে কে বলছেন এই কথাটা? স্যার সুকান্ত। সুকান্ত, এই জুয়ার চিন্তাটাই আপনার মনে আসলো কেন? আপনি হচ্ছে ধরেন আপনি একজন প্রাইমারি স্কুলের টিচার, ঠিক আছে, বেলা 5টার পরে আপনার হচ্ছে চেম্বার করে অ্যাস্ট্রোলজার হিসেবে। তো প্রাইমারি স্কুলের টিচার হিসেবে প্রাইমারি স্কুল থেকে আপনি মাসিক বেতন পান, আর 5টা থেকে রাত 9টা পর্যন্ত চেম্বার করেন, এখানে আপনার হচ্ছে এই ফিস পান, প্র্যাকটিস করে ফিস পাবেন না? জি স্যার। তো ডেইলি বেসিস আপনার ইনকাম হইতেছে না? জি স্যার। তো এটাও তো একটা ডেইলি বেসিস দিন মজুরের কাজই, মানে ডেইলি আপনি মজুরি দিচ্ছেন, পরিশ্রম করছেন বলেই তো সেই পারিশ্রমিকটা পাচ্ছেন, তাই না? জি স্যার। তো ক্লায়েন্টের পেছনে পরিশ্রম করছেন। আবার হচ্ছে ধরেন একজন লয়ার, ধরেন একজন সরকারি উকিল পিপি, তো সে তো সরকারের কাছ থেকে বেতন পায়, আবার যখন সন্ধ্যার পরে হচ্ছে তার চেম্বারে বসে তখন সে ফি পায় না পরামর্শ দিয়ে? পাই স্যার। ডাক্তাররা পায় না? জি স্যার। ঠিক আছে, আমাদের দিলীপ সূত্রধর আছে, দিলীপ বাবু আছেন? নাই। আমাদের এই দিলীপ সূত্রধর হচ্ছে হাসপাতালে চাকরি করে, নার্স আর কি উনি। তো উনি হচ্ছে হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, সেলাই এগুলো করতে পারে। তো যখন উনি এক্সট্রা ভাবে হাসপাতালের বাইরে কারো পা প্লাস্টার করে দেয়, তো ওনাকে টাকা দিবে না?
যাইছি স্যার। আছে। তো আপনি হচ্ছে হাসপাতালের বাইরে প্লাস্টার টাস্টার করেন তো? জি স্যার, করি স্যার। করলে টাকা পান তো? জি জি, পাওয়া যায় স্যার। টাকা পাওয়া যায়। তাহলে এটা উনার এক্সট্রা ইনকাম হচ্ছে না? আবার এখন জ্যোতিষ হচ্ছে। তো জ্যোতিষ হওয়ার পরে আবার হচ্ছে এখান থেকে ভিজিট পাবে। ঠিক আছে? বুঝতে পারছেন? বিষয়টা বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলেই হচ্ছে হলো। জি স্যার, আপনারা বুঝতে বিচার করতে পারবেন। বুঝতে আচ্ছা, এবার কার সাথে কথা বলছিলাম? রতিন চক্রবর্তীর সাথে, বিপ্লব কুমার মন্ডল। তো আরেকটা দেখুন, বিপ্লব কুমার মন্ডল দ্বিতীয় পতি আপনার হচ্ছে সপ্তমে গেল। কি বলবেন? সেক্ষেত্রে তার মানে স্বামী হোক অথবা স্ত্রী হোক, সে হচ্ছে একটু ভোগ বিলাসী টাইপের হইতে পারে, এবং তার কাছ থেকেও মানে মানে দেখা গেল তার মাধ্যমেও ইনকাম হইতে পারে, মানে কোনো স্ত্রীর মাধ্যমেও তার ইনকাম থাকতে পারে। আপনার আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা গেল আমার স্ত্রীর কাছে, হ্যাঁ। তাহলে আমার স্ত্রীর দ্বারা আমার ধন বৃদ্ধি পেতে পারে, আমার সম্পদ বৃদ্ধি পেতে পারে, এই তো? জি। আচ্ছা, তো এটা যদি আমি বাক্য ধরি, দ্বিতীয় বাক্যে বাক্য, তো বাক্য গেল আমার স্ত্রীর কাছে, তা আমার বাক্যর দ্বারা কি হবে? স্ত্রীকে প্রসন্ন করার একটা প্রয়াস থাকবে নাকি? কি বলেন? সেটাও হতে পারে, মানে তার প্রশংসা করা, এই ধরনের কোনো কিছু। করেন তো প্রশংসা? বলছি প্রশংসা করেন তো? হ্যাঁ স্যার, এটা করি। আচ্ছা, না করলে কিন্তু আজকের ভিডিও যদি উনি দেখে তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা, পরশের একটা শ্লোক আছে, ধনেশে সপ্তমে বদ্ধ। ধনপতি যদি সপ্তমে যায় তো ব্যক্তি ডাক্তার হয়। ঠিক আছে? তো পরের লাইনটা আমি বাংলায় বলতে পারি। তো বলছে ধনপতি যদি সপ্তমে যায় তাহলে ব্যক্তি ডাক্তার হতে পারে, মানে বদ্ধ হইতে পারে। তার জীবন সাথী মানে চারিত্রিক ত্রুটি থাকবে, তার নিজের চারিত্রিক ত্রুটি থাকবে, অর্থাৎ বেবিচারিণী হবে, সে নিজে বেবিচারী হবে, এবং তার মার সম্বন্ধ একই কথা বলা হয়েছে। এখন আমরা এই কথা বলতে পারবো কারো যদি ধনপতি সপ্তমে যায় যে আপনার মা সুজা বলছে, আমি শ্লোকটা বের করে তাহলে বলি, সংস্কৃতে বললে আপনারা কিছুটা বুঝবেন। লেখছে জয়ন্ত স্যার, ধনেশে এটা বের সপ্তমে করছেন? বদ্ধ পরজায়া বিগামিক জায়াতস্য ভবেদ বেশ্যা মাতাপি বেবিচারিণী। মানে ধনপতি যদি সপ্তমে যায় তাহলে ব্যক্তি পরদারগ্রস্ত, মানে পরনারীর প্রতি আসক্ত হয়, আর নারী হলে পরপুরুষের প্রতি আসক্ত হয়, মানে এখানে যাবেই সে, তার হচ্ছে পরকীয়া থাকবেই। জায়াতস্য ভবেদ বেশ্যা, মানে যারা এই কাজটা করবে তাদের হচ্ছে স্বামী বা স্ত্রী একই চরিত্রের হবে, মানে তারাও অন্য জায়গায় পরকীয়া করবে। মা তাবি বেবিচারিণী, তাদের মাও হচ্ছে বেবিচারিণী হবে। এখন আমরা এই কথা কাউকে বলতে পারবো? না স্যার, বলা উচিত? বলুন, একটু বলুন। না স্যার, হ্যাঁ এটা স্যার, এটা বলা যাবে এটা না। তো বলা যাবে না স্যার। শ্রুতি মধুর করে অন্যভাবে আর কি স্যার বলা যেতে পারে। এই ধরনের কথা আমরা বলতে পারবো না। এখন আমরা কেন এই কথাটা আনছি, বলবো বা বলতে পারবো না, এই শ্লোকটা এবার কেন বললাম এই কারণে, আমরা যদি শিখছি তো উভু বইয়ে যা আছে তা যদি আমরা বলে দেই তাহলে হচ্ছে আমরা অসম্মানিত হতে পারি, অপমানিত হতে পারি। ঠিক আছে? আমরা অসম্মানিত হতে পারি, অপমানিত হতে পারি। তাহলে কি হতে পারে? ধনপতি সপ্তমে গেল, তো ধনপতি যখন সপ্তমে যায়, ধন মানে কি? প্রচুর টাকা পয়সা। তো যাদের প্রচুর টাকা পয়সা আছে তারা কি হয়? সপ্তম মানে হচ্ছে ভোগের জায়গা। ঠিক আছে? নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী। তো যারা ধনপতি সপ্তমে আছে মানে তার হচ্ছে কি, মানে এই ধনের দ্বারা হচ্ছে তার একটা অসৎ চিন্তা থাকতে পারে তার মনে, তাই তো? অর্থকে ব্যবহার করে আপনার হচ্ছে নেগেটিভ থট তার মধ্যে থাকতে পারে, যে অর্থকে ব্যবহার করে আমার হচ্ছে এই অবৈধ বুক কামনা বুক, আমি এগুলোর সাথে জড়িত হবো, এরকম একটা চিন্তা ভাবনা তার মধ্যে থাকতে পারে। আমরা জাস্ট এইটুকু বলতে পারি যে অর্থ ভগবান আপনাকে প্রচুর দিছে, কিন্তু আপনি বিবাহিত জীবনে সৎ থাকুন, এইটুকু কথা বলা যায় না? যায় স্যার। আমরা এইটুকুই বলবো
যে আপনার অর্থ প্রচুর দিছে, কিন্তু ওই অর্থ হচ্ছে পরনারী পরপুরুষের পেছনে ব্যয় করবেন না, আপনার হচ্ছে বিবাহিত জীবনে সৎ থাকুন, তবেই আপনার জীবনে শান্তি আসবে। আচ্ছা, এবার আরেকজন দিলীপ সূত্রধর বলবেন। ধনপতি অষ্টমে গেল, কি হবে? আমার টাকা পয়সা অষ্টমে গেছে। অষ্টমে তো স্যার গোপনীয়তার জায়গা। হ্যাঁ, তো টাকা পয়সা অ্যাকচুয়ালি অপব্যয় না করে প্লাস গোপনীয়তা বজায় রাখতে হবে, যাতে কেউ যাতে না বলতে হবে যে আমার অনেক টাকা আছে, ধন আছে। এগুলা বললে তার সমস্যা আসতে পারে। তো সে টাকা বললো কই যে আমি তো রাখবো, এগুলো টাকা জানি। কই রাখবো বলেন। সে তো বলতে পারে যে আমি তো এগুলো জানি, আপনাদেরকে লিখে পাঠাবো এটা। আমার সাউন্ড কি হচ্ছে? এই হবে। দিলীপ দা আর একটু ভেবে বলুন। অষ্টম হচ্ছে গোপনীয়তা, আর দ্বিতীয় হচ্ছে আমার ধন। তো আমার ধন গেল গুপ্ত জায়গায়, তার মানে আমার ধন সম্পদ কোথায় আছে? স্যার গুপ্ত স্থান থেকে টাকা পয়সা আসবে। হ্যাঁ, গুপ্ত স্থান থেকে, গুপ্ত বিদ্যা থেকে টাকা পয়সা আসবে। কে বলছেন? প্রীতা ব্যানার্জি। হ্যাঁ, ভিডিও অন না করলেও আপনার কিন্তু ভালো জানেন, কিন্তু ক্লাসে কথা বলেন না। দেখেন আজকে কিন্তু মুখে লেগেছে আপনার। জি স্যার। আচ্ছা, তো গুপ্ত গুপ্ত বিদ্যার মাধ্যমে আপনার হচ্ছে অর্থ আসতে পারে। তাহলে যার দ্বিতীয় পতি অষ্টমে গেছে সে জ্যোতিষ হতে পারবে কিনা? জি স্যার, হইতে পারবে। হতে পারবে। ঠিক আছে, এবার অষ্টম ভাব হচ্ছে আমাদের ছিদ্র ভাব, জীবনের ছিদ্র। এখন আমার ধন গেল ছিদ্রের জায়গায়, তো ছিদ্র দিয়ে কি ধন কিছু বেরিয়ে যেতে পারে না? জি পারে স্যার। পারে। কেন পারে? ছিদ্র বলতে বিভিন্ন, সে যদি কাজ করে, যেমন এটা ঘর করলো বা বাড়ি করলো, এরকম ব্যয় হইতে পারে। আছে, এটা তো দুর্ঘটনার স্থান। এমনও হইতে পারে সে দুর্ঘটনায় আক্রান্ত হয়ে হাত পা ভাঙছে, চিকিৎসা করতে গিয়ে অনেক পয়সা হ্যাঁ হ্যাঁ খরচ হ্যাঁ, এটা হইতে হতে পারে, দুর্ঘটনায় হতে পারে। আপনি ভালো করছেন, সংযোগ করছেন। আবার অষ্টম হচ্ছে গোপনীয়তার জায়গা, তো কাজে হচ্ছে এমন কোন গোপন কাজে সে অর্থ ব্যয় করতে পারে, সেটাও হতে পারে। আবার তার টাকা পয়সা হচ্ছে এমন কোনো মানে গুহ্য স্থানে রাখতে পারে। ঠিক আছে, আমরা যে আগে আমরা হচ্ছে টাকা পয়সা পাইতাম, অনেকেই পাইতো, আপনার হচ্ছে আমি পাই নাই অবশ্য, এই কি বলে, যেমন মাটির নিচে স্বর্ণের মুদ্রা পাওয়া যেত। হ্যাঁ, এরকম। সুইস ব্যাংকে টাকা রাখবে, সুইস ব্যাংকে। হ্যাঁ, সুইস ব্যাংকে টাকা রাখবে। বিষ্ণু মধ্যবাবু মাটির নিচে পাইছেন টাকা? মাটির নিচের টাকা তো পাইনি স্যার এখনো অব্দি। না, মানে বাড়িতে যখন কুড়াকুড়ির এক পর্যায়ে একটা কলস পেয়ে গেলেন, পান নাই? এখনো অব্দি পাইনি, এখনো অব্দি পাইনি। স্যার দেখুন, আমি অষ্টমী একশোটা থেকে পাইছি। ঠেলে ঠুলে অষ্টমী নিতে পারেন কিনা? ধনপতিকে যদি ঠেলে ঠুলে অষ্টমী নেওয়া যায় তাহলে কিন্তু একটা সুযোগ না, সৃষ্টি হতে পারে। এমনি অষ্টমপতি লগ্ন থাকলে এরকম হতে পারে কি? হ্যাঁ, হতে পারে। আপনার আছে অষ্টমপতি লগ্নে? হ্যাঁ স্যার, আসলে ওই জন্য জ্যোতিষ শিখছি স্যার আমি। অষ্টম হচ্ছে অপর, অষ্টম হচ্ছে অপর। আসবো, অষ্টমপতি তো আসবে, অটোমেটিক আসবে। অষ্টম হচ্ছে অপর, অপরের ধন পাবে। আচ্ছা, তো আমরা হচ্ছে ধনপতি সব অষ্টমে গেল, ধনপতি নবমে গেলে কি হবে? কে জয়ন্ত স্যার, আছেন? জয়ন্ত স্যার, আমি একটু বলি, অষ্টমটা নিয়ে আমি একটু বলি। হ্যাঁ, বলুন বলুন। বলছে এখানে সুইস ব্যাংকে টাকা রাখবে। দেখেন আপনারা এখানে যারা অ্যাস্ট্রোলজি করছেন সবারই কিন্তু 2-8 কানেকশন থাকবে। 2-8 কানেকশন না হলে কিন্তু আপনারা এখানে আসেন নাই। আপনারা গুপ্ত ভাবে অথবা গুপ্ত ভাব ব্যবহার করে অর্থ উপার্জন করবেন, অথবা গুপ্ত ভাবে। তো গুপ্ত ভাব কি? আর যে বড় বড় সমস্যা বলছেন, অর্থ ছিদ্র, জীবনের ছিদ্র, বড় বড় সমস্যা দেখবেন আপনার অযাচিত অর্থ ব্যয় বাড়বে। হঠাৎ করে অতর্কিত সমস্যা, এই সমস্যাগুলোর কারণে আপনার অর্থ ব্যয় বেড়ে যাবে। এই ছিদ্র দিয়ে টাকা বের হয়ে যাবে যা ইনকাম করছেন। হ্যাঁ স্যার, প্রসিড। আচ্ছা, এইবার হচ্ছে চয়ন রায়, মৌলভীবাজার। স্যার বলুন। ধনপতি নবমে গেল, আমার ধন সম্পদ গেল আমার ভাগ্যের জায়গায়, তো কি হবে? স্যার এখানে হচ্ছে গুরু কৃপায় আমার কোনো একটা বিদ্যা অর্জনের মাধ্যমে ধন প্রাপ্তি হতে পারে, ভ্রমণের মাধ্যমে কোনো ধন প্রাপ্তি হতে পারে,
আহ, আবার আধ্যাত্মিক যে ধন স্যার সেটাও কৃপা লাভ হতে পারে হুম। যদি গুরু কৃপা থাকে, বা ভাগ্যের মাধ্যমে হতে পারে, উচ্চশিক্ষার মাধ্যমে পড়ালেখা সম্পন্ন করার মাধ্যমে স্যার অর্থ প্রাপ্তি হতে পারে স্যার। এখানে একটা বিষয় হচ্ছে উচ্চশিক্ষার মাধ্যমে হবে কি হবে না সেটা আমাদেরকে আগে দেখতে হবে চতুর্থ ভাব। কাজে এই কথাটা আমরা বলতেই পারি না। ও, জি কথাটা স্যার, বুঝতে পারছি? যেহেতু জি চতুর্থ স্যার, ভাবে যদি বলে যে আমি 5 পর্যন্ত লেখাপড়া করবো, তাহলে আর উচ্চশিক্ষা হবে কোন জাপান কোন সময়? কথাটা বুঝতে জি পারবেন না? স্যার, আপনি বললেন যে জি যে আপনার হচ্ছে এই ধরেন উচ্চশিক্ষার মাধ্যমে আপনার অর্থ আসবে, আর আমি বললাম আমি তো 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছি, আর আমার বয়স হচ্ছে 48, আর আমি আর কোন সময় আপনার হচ্ছে মেট্রিক দিব, আর কোন সময় ইন্টার করবো, আর কোন সময় উচ্চশিক্ষা মাস্টার্স করবো, তাহলে একটা আপনি আপনি ধাক্কা খাইয়ে দিবেন। তো আপনি যদি যদি জি স্যার, দৈবজ্ঞ যদি ধাক্কা খাইয়ে ফেলেন, তখন আপনি হচ্ছে কে আর ফেলবেন, তখন আর দেখা গেল আপনি কথা বলতে পারতেছেন না। তো আপনাকে হচ্ছে কথাটা এইভাবে বলতে হবে, ধনপতি মানে আমার ধন, সে ভাগ্যের জায়গায় গেছে, তার মানে আমার ভাগ্যে কম বেশি ধন আছে, ঠিক আছে? তো সেই ধন আমি কিভাবে লাভ করতে পারি? গুরু কৃপার মাধ্যমে লাভ করতে পারি। তো গুরু কৃপার জন্য আমাদের কি করতে হবে? গুরুর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, ঠিক আছে? গুরুর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তো আমরা বলবো যে গুরুর প্রতি শ্রদ্ধাশীল হলে আমাদের কিন্তু ধন প্রাপ্ত হতে পারে। সেটা জাগতিক ধনও হতে পারে, আধ্যাত্মিক যে ধন আছে সেটাও আমরা প্রাপ্ত হতে পারি। এবার হচ্ছে কথাবার্তা। তো কথাবার্তা যখন গেল, তাহলে আমার যে গুরুজন তাদের প্রতি আমার যে কথাবার্তা, সে কথাবার্তা কি হবে? সম্মানজনক হবে, ঠিক আছে? নবম ভাব হচ্ছে আমার দৈব কৃপার জায়গা, ঠিক আছে? তাহলে আমি যে কথাবার্তা আমি বলবো, বা আমি যখন আমার যে দৈব মানে আমার যে যে ঐশ্বরিক সত্তা আছে, সেই সত্তার কাছে কি আমার যে বক্তব্যটা আমি সেটা পৌঁছে দিতে পারবো, ঠিক আছে? ওই মন্দিরে যাই আপনার শত চিল্লাচিল্লি করলেও ভগবান শুনে না, একটা প্রপার ওয়েতে ভগবানকে শোনাইতে হয়, ঠিক আছে? আমরা অ্যাস্ট্রোলজাররা সেটা জানি যে কোন ওয়েতে ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান প্রার্থনা শুনে এবং সেই প্রার্থনা আমাদের জীবনে প্রতিফলিত হয়। তো এটা আমরা অ্যাস্ট্রোলজাররা জানি এবং আমরা আমার নিজেদেরকে রক্ষা করতে পারি। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমি বাড়ি থেকে বেরোলাম, আমার কিচ্ছু হবে না, কারণ আমি ঘুম থেকে উঠার পরেই এরকম কিছু একটা ক্রিয়া করে নিতে হবে যেন আমার দেহ রক্ষা হয়। আমাকে যেন সমালোচনা করছে পিয়াজ দিয়ে সুদীপ্ত বাবু প্রচন্ড সমালোচনা করছে, কিন্তু ওই সমালোচনা আমার গায়ে মাখবে না। তাদের সমালোচনার ঊর্ধ্বে উঠে আমি ঠিকই হচ্ছে সাফল্য নিয়ে আসবো, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, এটা আপনাদেরকে জানতে হবে। ওই যে স্যার যে বলে তন্ত্র শিক্ষা মন্ত্র শিক্ষা, তন্ত্র শিক্ষা মন্ত্র শিক্ষা, ঘুম থেকে ওঠে আগে তন্ত্র মন্ত্রের দ্বারা আপনার দেহবন্ধন করতে হবে। দেহবন্ধন না করলে আপনি হচ্ছে এই যে উপকার করবেন, আমার আমার যে নেগেটিভ এনার্জি আছে, আমি হচ্ছে মদ খাই, গাঁজা খাই, আমি হচ্ছে নেশা করি, তা আপনি পাথর দিয়ে আমার ভালো করে দিলেন। তো ভালো যে করে দিলেন, এই যে নেগেটিভ এনার্জি আমার ছিল, তো এই নেগেটিভ এনার্জি কি মানে শুধু আমার ক্ষতি করবে, আপনার ক্ষতি করবে না? তো আপনি যে এখানে পয়সা টাকা নিয়ে নিয়ে হচ্ছে নেগেটিভ এনার্জির কাজ করা বন্ধ করে দিতেছেন, তা আপনার দেহটাকে রক্ষা করবে কে? আপনার দেহটাকে আপনাকে রক্ষা করতে হবে, ঠিক আছে? তো বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার, এবার দেহ বন্ধন করতে হবে কি না বলুন? করতে হবে স্যার, করতে হবে স্যার। কিসের দ্বারা করবেন? তন্ত্রের দ্বারা, মন্ত্রের দ্বারা? না স্যার, এটা তো যদি স্যার গুরু কৃপা হয়, গুরু যদি সঠিক দিক নির্দেশনা দেন তাহলে তো অবশ্যই এটা হবে স্যার। গুরু তো কৃপা তো এমনি করবেন, আপনার মাথায় হাত দিবে আর গুরু কৃপা হয়ে যাবে, ব্যাপারটা যেরকম না। গুরু তো আপনাকে একটা ওয়ে দিয়ে দিবে, তাই না? জি স্যার। তন্ত্রমন্ত্র কোন ভাব থেকে বিচার করে কে বলতে পারবেন? এটা জানি না স্যার। অষ্টম ভাব থেকে করে স্যার, হ্যাঁ, অষ্টম ভাব থেকে তন্ত্রমন্ত্র গুপ্তবিদ্যা এগুলো সব তো অষ্টম ভাব থেকে বিচার করে। গুপ্তবিদ্যা বিচার করে। তন্ত্রমন্ত্র কোন ভাব থেকে বিচার করে বলুন? গুপ্তবিদ্যা অষ্টম ভাব থেকে বিচার করে, তন্ত্রমন্ত্র না। গুপ্তবিদ্যার মধ্যে আসে যত জানি। আপনি এমনি টাইনে নিয়ে পূজা আসলে পাঠে, কোনো কাজ হবে না। এমনি পূজা পাঠের মন্ত্র স্যার, তো নবম ভাব অষ্টম থেকে ভাব আপনি বিচার আর হয়। কিছু বলতে পারেন কিনা সেটা বলুন, তর্ক করবেন না। এমনি পূজা আর পাঠের কোনো ভাব মন্ত্র কি তো জানেন? নবম ভাব কেউ থেকে জানেন? স্যার অষ্টম ভাব থেকে স্যার। অষ্টম ভাব তো উনিও বলছে, অষ্টম ভাব হচ্ছে গুপ্তবিদ্যা। আপনি বশীকরণের তন্ত্র করবেন অষ্টম ভাবতে করবেন, হুম। ঠিক আছে? আপনার নিজের কল্যাণার্থে, জগতের কল্যাণার্থে, পরিবারের কল্যাণার্থে আপনি যে তন্ত্র করবেন সেটা তো অষ্টম ভাব থেকে না, সেটা নবম ভাব স্যার, সেটা নবম ভাব পূজা পাঠের মন্ত্র। পঞ্চম ভাব থেকে। পঞ্চম। পঞ্চম ভাব থেকে তন্ত্রমন্ত্র করা হয়, তন্ত্রমন্ত্র করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাব যদি শক্তিশালী হয় তাহলে কি হবে? ধরেন আপনাকে একটা মন্ত্র দিল একজন, সেই মন্ত্রটাকে আপনি হচ্ছে এনার্জাইজড করে সেই মন্ত্রের দ্বারা আপনি হচ্ছে সাকসেস অর্জন করা, বা সেই মন্ত্রের দ্বারা প্রভাব বিস্তার করা, সেই মন্ত্রের দ্বারা অসাধ্যকে সাধন করা, সেটা সম্ভব হবে কি হবে না সেটা পঞ্চম ভাব থেকে আমরা পারি। পঞ্চম ভাবের বলবত্তার উপরে আমরা সেটা বুঝতে পারি।
নীরজ স্যার এই বিষয়ে একটু বলুন, কারণ আপনি আমি তো আমরা উভয়ই হচ্ছে সেই ব্যাপারটা প্র্যাকটিস করি। জানি। আপনিও বলেন না, আমিও বলি না, কিন্তু যখন এক বিছানায় ঘুমাইছিলাম তখন দেখা গেল যে আপনিও সকালবেলা একই বিদ্যা করতেছেন, আমিও সকালবেলা একই বিদ্যা করতেছি। পঞ্চম হচ্ছে আমাদের স্পেসিফিকেশন, নিজস্ব ইচ্ছা, আমাদের নিজেকে পরিবর্তনের ভাব। সেখানে যদি লগ্নপতি কানেকশন হয় আপনি অবশ্যই সেটা করবেন। সাথে যদি বৃহস্পতি এবং রবির কানেকশন থাকে, বেশ করে রবির কানেকশন থাকে, যদি বৃহস্পতি কানেকশন থাকে, রবি বৃহস্পতি পঞ্চমের সাথে, তাইলে আপনি নিজে তো করবেনই, অপরকে যেটা দিবেন সেটাও কিন্তু ফলপ্রসূ হবে। নিজেকে ভালোভাবে, আপনার যদি পঞ্চম ভাব ভালো থাকে, বৃহস্পতি রবির প্রভাবে থাকে, আপনি জীবনে ইচ্ছা করলেও অসৎ হইতে পারবেন না, ইচ্ছা করলেও পারবেন না, আপনাকে অসৎ হইতে দেবে না। তো বিশেষ করে আমরা অনেক সময় বলি যে আপনার কিন্তু অমুক ভাব খারাপ হচ্ছে, অমুক ভাব খারাপ করবেন না, অমুক ভাবটাকে ধরে রাখেন, অমুক ভাব অ্যাক্টিভ করবেন। এগুলো কার্মিক রেমেডির মাধ্যমে, কার্মিক থিওরির মাধ্যমে এগুলারে অ্যাক্টিভ রাখা লাগে। জয়ন্ত স্যারও সেটা করেন, আমরা যারা অ্যাস্ট্রোলজি করি আমাদের সবারই এটা করা উচিত। আমাদের পঞ্চম ভাব যদি ভালো না থাকে, সেকেন্ড হাউস যদি ভালো না থাকে, তাহলে আমরা কাউকে ভালো পরামর্শ দিতে পারবো না। আমাদের পরামর্শ শুনে অনেকের অপরের ক্ষতি হইতে পারে। তো সেই ক্ষেত্রে নিজেদেরকে তৈরি করতে গেলে সবার আগে পঞ্চম হাউসকে ভালো, আপনার হাউস ভালো নাই কিন্তু আপনি কার্মিক রেমেডির মাধ্যমে পঞ্চমের কানেকশন অবশ্যই আপনার, পঞ্চম অষ্টম সেকেন্ড হাউসের কানেকশন না থাকলে আপনি এখানে আসছেন না, আসছেন। এখন আপনার দায়িত্ব হচ্ছে এই জায়গাটাকে ধরে রাখা। ধরে রাখতে গেলে আপনাকে ওই অ্যাক্টিভিটিস গুলা করা লাগবে। এই হচ্ছে মূল বিষয়, এবং সাথে রবি বৃহস্পতি কানেকশন থাকা লাগবে। এটা সত্যি স্যার, এটা সত্যি, কারণ এই আমার যে দ্বিতীয় ভাব পঞ্চম ভাবের মধ্যে একই। আপনারা কথা বলতে চান না, এটা হচ্ছে দ্বিতীয় ভাবের টাকে আপনারা ড্যামেজ করে দিচ্ছেন। আজকে যারা কথা বলছেন দেখুন, সবাই কিন্তু আপনার না, কেউ কিন্তু ভুল বলেন নাই, যে মহা ভুল বলে ফেলছেন এরকম কোনো কিছু না কিন্তু, ঠিক আছে? তো যখনই আপনারা কথা বলবেন দ্বিতীয় ভাব আপনার একটি ভাবে, আর আপনি তো কথা বেশি খাবেন। অ্যাস্ট্রোলজি মানে কি? 500, 700, 1000 টাকা যাই ভিজিটেন, কথা বেছে খাবেন। তো কথা বেছে যদি খাবেন তাহলে আপনার কথা বলতে হবে না, কথা আপনাকে বলতে হবে। আর যে প্ল্যাটফর্মে কথা বলবেন সেই প্ল্যাটফর্মে আপনার ভুল হলে আপনাকে কেউ দোষারোপ করবে না, আপনাকে প্রশংসার দ্বারাই আপনার হচ্ছে আপনার ভুলটাকে সংশোধন করে দেওয়া হবে। আচ্ছা, এইবার হচ্ছে আর কে আছে? আশুতোষ দাস, কথা বলবেন? আশুতোষ দাস আছেন? আছেন? আশুতোষ দাস, হ্যাঁ বলেন আশুতোষ দাস। আচ্ছা বলুন, তৃতীয় পতি লগ্নে আসছে কি হবে? তৃতীয় পতি লগ্নে আসছে, থার্ড হাউস আসছে লগ্নে, 1 + 3 কি হতে পারে? রেজাল্ট কি হবে? কি বলবেন আপনি? স্যার ব্যক্তি, আমি একটু আপনাকে সামনে একটা বিষয় উপস্থাপন করে দিই। তৃতীয় ভাব হচ্ছে আমার ইচ্ছা, আর লগ্ন হচ্ছে আমি নিজে। তো আমার ইচ্ছা আসছে আমার উপরে, ঠিক আছে? তৃতীয় ভাব হচ্ছে আমার দায়িত্ব, তো সেটা আসছে আমার উপরে। তৃতীয় ভাব হচ্ছে আমার ভাই বোন, সেটা আসছে আমার উপরে। মানে আমি মানে আমার উপরে আসছে, লগ্নে আসছে মানে আমার উপরে আসছে। তো এবার হচ্ছে কানেকশন করে বলুন। ভাই বোনের দায়িত্ব নিতে হবে, ভাই বোনের দায়িত্ব নিতে হবে। তারপর প্রতিবেশী, তৃতীয় ভাব প্রতিবেশী, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক থাকবে। হ্যাঁ, প্রতিবেশীরও দায়িত্ব নিতে হবে। আপনার যে প্রতিবেশী আছে তাদেরও কিছুটা দায়িত্ব আপনার উপরে দেখা গেল কোনো না কোনো ভাবে এসে গেছে, ঠিক আছে? মানে তৃতীয় আমার ইচ্ছা যে আমার উপরে আসলো, তার মানে আমার ইচ্ছা আমি বাস্তবায়িত করব। হ্যাঁ করব, ইচ্ছা পূর্তি হবে। ইচ্ছা পূর্তি হবে। তৃতীয় ভাব হচ্ছে আমার কাঁধ, তা আমার কাঁধ কি চৌড়া হবে নাকি হচ্ছে কি হবে? আমার কাঁধের গঠন কি হবে? কাঁধ মজবুত হবে। হ্যাঁ, চৌড়া কাঁধ হবে, কারণ দায়িত্ব আমার কাঁধে পড়বে, তো চৌড়া কাঁধ হবে। এবার তৃতীয় পতি যদি দ্বিতীয় যায়, যোগাযোগের মাধ্যমে ইনকাম, যোগাযোগের মাধ্যমে ইনকাম, গুড। এরপরে তারপর আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আর
আর ভ্রমণের ভ্রমণের মাধ্যমে মাধ্যমে সাথে সম্পর্ক ভালো থাকবে থাকবে, ভালো থাকবে বলবেন না, থাকবে। না যোগাযোগ ভালো কিন্তু আমরা থাকবে আর কি। সম্পূর্ণ জন্মছক যখন বিচার করবো তখন ভালো খারাপ বলবো না। মানে সম্পর্ক থাকবে, হ্যাঁ ঠিক আছে, আপনি সঠিক লাইন নিয়েছেন, বলুন এরপরে বলুন। তারপর ভ্রমণের মাধ্যমে ইনকাম, হ্যাঁ ভ্রমণের মাধ্যমে ইনকাম, এবং ভাই বোনের মাধ্যমে ইনকাম, ভাই বোনের ভাই বোনের সহযোগিতার দ্বারা মাধ্যমে ইনকাম, অর্থ আসবে। সহযোগিতার আচ্ছা দ্বারা ঠিক আছে, আসবে। থ্যাংক ইউ। আচ্ছা এরপরে হচ্ছে জয়ন্ত স্যার, হ্যাঁ আমি খেতে আপনাকে ভালো একটু লাগবে। থামাই দেই। হুম দেখেন আজকে জয়ন্ত স্যার আপনাদেরকে এত সুন্দর কথা বলাচ্ছে, কিন্তু গুরুজি যেদিন ক্লাসটা নিল কেউ কোনো কথা বলেন নাই। গুরুজিদের কি পরিমাণ কষ্ট হয়েছে চিন্তা করতে পারবেন না। আজকে কিন্তু সবাইকে কথা বলাচ্ছে উনি, সবাই বলতেছে না এবং খুব সুন্দর বলতেছে। আচ্ছা শুরু করেন। স্যার এটা এটা স্যার আমার মানে আমার উপর ছিল, লাস্টে বলতাম আচ্ছা এখানে হচ্ছে যে সঞ্জয় কুমার আজকে যে সরকার। সবাই বলতেছে এটা শুনতে ভালো লাগতেছে হ্যাঁ বলাচ্ছে। সঞ্জয় ঠিক কুমার আছে। সরকার আছেন স্যার আছি স্যার, হসপিটালে স্যার। হসপিটাল, তাহলে তো বলবেন, কথা বলবেন। স্যার বলুন স্যার, আচ্ছা চেষ্টা করবো। বলুন তৃতীয় প্রতি চতুর্থ গেল, তৃতীয় হচ্ছে আমার ভাই বোন, আর চতুর্থ হচ্ছে আমার পরিবার। ভাই বোন গেল পরিবারের জায়গায়, কি হতে পারে? তৃতীয় ভাব হচ্ছে আমার ইচ্ছা, আর চতুর্থ হচ্ছে আমার বন্ধু। তৃতীয় ভাব আমার ইচ্ছা, চতুর্থ আমার মাতা। তৃতীয় ভাব আমার ইচ্ছা, চতুর্থ হচ্ছে আমার পারিবারিক সম্পত্তি। তৃতীয় ভাব আমার ইচ্ছা, চতুর্থ হচ্ছে আমার প্রাথমিক শিক্ষা। স্যার প্রাথমিক শিক্ষায় কিছুটা বাধাগ্রস্ত হয়ে বা অনেক চড়ে উতরায় পাড়ি দিয়ে হয়তো পড়াশোনাটা চালাতে হবে। কেন? আমার ইচ্ছা, আপনি কথাটা বুঝেন। স্যার ইচ্ছা থাকবে স্যার, আগ্রহ থাকবে ছোটবেলায় পড়াশোনায়। হ্যাঁ হ্যাঁ রাইট, আপনার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছাটা গেল পড়াশোনার জায়গায়। তার মানে কি পড়াশোনায় আমার একটা ইচ্ছা আছে। আমার ইচ্ছা গেল পারিবারিক সম্পত্তির জায়গায়, তার মানে কি পারিবারিক সম্পত্তিটাকে রক্ষা করার একটা ইচ্ছা আমার আছে। আমার ইচ্ছা গেল আপনার বন্ধুত্বের জায়গায়, তো আমার তার মানে কি আমার হচ্ছে বন্ধুত্ব করার বন্ধুদের একটা সাথে। ইচ্ছা আমার আছে, তাই না? হ্যাঁ স্যার। এবার হচ্ছে তৃতীয় পতি গেল পঞ্চমে। পঞ্চম থেকে কি বিচার করা হয়? আমার মাতা পিতা। পঞ্চম থেকে কি বিচার করা হয়? আমার সন্তান। পঞ্চম থেকে কি বিচার করা হয়? আমার মেধা, আমার সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি। তো এবার বলুন ইচ্ছা এবং ক্রিয়েটিভিটির সংযোগ কি বলবেন? স্যার মানে আমার মানে নতুন করে কিছু করার একটা ইচ্ছা শক্তি সব সময় কাজ করবে। কাজ করবে, রাইট রাইট ওয়েতে আছেন, বলুন। হ্যাঁ কিছু করতে চাই, এরপরে পিতা মাতার জন্য ভালো কিছু করার একটা চেষ্টা আমার থাকবে। হ্যাঁ ভালো। এবং সব সময় মানে পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্বটা থাকে সেই দায়িত্ববোধের জায়গাটা অনেক বেশি থাকবে। পঞ্চম ভাবে হচ্ছে জ্ঞান, মেধা। এবার কানেকশন করুন। এবং এখানে হচ্ছে স্যার শেখার জানার প্রতি খুব আগ্রহ থাকবে, এবং মানে কোথায় কোন জিনিসটা আমাকে বলতে হবে এই বিবেচনাটুকু খুব ভালো থাকবে নিজের ভিতরে। থ্যাংক ইউ। আচ্ছা আরেকজনকে নেবো, তার আগে আমি বলছি একটা বিষয় হচ্ছে কি, ধরুন হচ্ছে আমরা যদি একটা ধরেন ভাবের অধিপতি আর একটা ভাবে যায়, তো সে গেলে কি রেজাল্ট হতে পারে, এটা বিভিন্ন সূত্র আছে। তো সূত্র হচ্ছে আমরা পড়বো, মুখস্থ করব, তারপরে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার সময় ভুলে যাব। কথা বুঝতে পারছি? শ্লোক কিন্তু আমার অনেক মুখস্থ আছে, কিন্তু ধনেশ সপ্তমে বৌদ্ধ ওইটুকু বলার পরে বাকি লাইন আমার মনে নাই, বইটা দেখে বলতে হয়েছে। তো এটা হচ্ছে কি আমরা ভুলে যেতে পারি, কিন্তু যখন আমরা একটা রুলস এর মাধ্যমে আপনার অ্যাস্ট্রোলজিটাকে শিখবো, একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মাধ্যমে শিখবো, তখন কিন্তু ভুলবো না, আজীবন আমার মনে থাকবে। আজকে যে পদ্ধতিতে আপনারা ভাব বিচার শিখতেছেন, আমার দৃঢ় বিশ্বাস যদি আপনারা এটা প্র্যাকটিস করেন, যদিও পরে দেখা যাবে পরবর্তী ক্লাসে যখন স্যারে প্রশ্ন করছে তখন আপনারা আর এই দান্দায় নাই, মানে আমার এই বিদ্যাটাকে আর অ্যাপ্লাই করছেন না কেউ। ঠিক আছে, আমি হয়তো কষ্ট পাবো,
কিন্তু আমার চেষ্টা তারপর হচ্ছে আমি যতটুকু জানি আপনাদেরকে দেওয়ার। তখন দেখা যাবে অর্পিতা ম্যাডামকে প্রশ্ন করলে তো উনি আর বলতে পারছে না যে আমার বন্ধুত্বের ইচ্ছা থাকবে, আমার বন্ধু আমার মায়ের সাথে আমার হচ্ছে সদ্ভাব রাখার ইচ্ছা হবে, তখন আর উনি বলছে না। তখন উনি বলছে মানে উল্টাপাল্টা কিছু বলে বলে দিচ্ছে। ঠিক আছে, কি অর্পিতা ম্যাডাম উল্টাপাল্টা বলবেন নাকি নাকি জি এইভাবেই না বলবেন? স্যার, না স্যার। তো আমি আশা করবো আপনারা সবাই হচ্ছে প্রপার ওয়েতে কথা বলবেন। তো প্রপার ওয়েতে জি কথা বললে হবে কি, আপনি কথা দুইটা বলুন, অসুবিধা নেই, দুইটা কথাই আপনার সঠিক কথা হবে। বেশি কথা বলার দরকার নেই। একজন ক্লায়েন্টকে আপনার হচ্ছে বায়াস করার জন্য অল্প কথা বলবেন, অল্প কথায় আপনার হচ্ছে সে সন্তুষ্ট হবে এবং তার উপকারও করতে পারবেন আপনি। আচ্ছা, তারপর হচ্ছে শিমুল পাল, কথা বলবেন। শিমুল পাল আছেন? বলেন। বলুন, তৃতীয় পতি ষষ্ঠে গেল কি হবে? তৃতীয় পতি ষষ্ঠে গেল, তৃতীয় হচ্ছে আমার ইচ্ছা, আর ষষ্ঠ হচ্ছে আমার রিপুদোষ, আমার মোহ, লোভ, কাম, ক্রোধ, রূপ, লোভ, মদ, মাৎসর্য যেটা আছে এটা। তো তৃতীয় পতি গেল ষষ্ঠে, আমার ইচ্ছে গেল আমার হচ্ছে রিপুর জায়গায়। ব্যক্তি অত্যন্ত লোভী হবে। আপনাকে বলে নাই, শিমুল পালকে সুযোগ দেন। শিমুল পাল বলুন। আপনার কথা বুঝতে পারছি। কথা আসতেছে না শিমুল বাবু, কথা আসতেছে না, একটু ইয়ে করে ঠিক করে বলেন। বলুন। আমার ইচ্ছায় আপনার না, আপনার কথা বুঝতে পারছি না, অন্য একজন বলুন। আমি আর কে আছে? আর তো আমাদের হচ্ছে নিয়মিত কথা বলেন না লোক দুইজন, সুদীপ্ত রায়, সুকান্ত রায়, অর্পণ পাল। অর্পণ বাবু কথা বলবেন? অর্পণ পাল আছেন? স্যার উনি দেখছিলাম একটু আগে গ্রুপে টেক্সট করছে, উনি গাড়িতে আছে, গাড়িতে আছে, গাড়িতে ট্রেনে উঠে আছে, জয়েন করবে। ট্রেনে আছে মনে হয়। আচ্ছা, তাহলে এখন আমাদের সুদীপ্ত বাবু আর সুকান্ত বাবু। আওলাদ হোসেন, আওলাদ হোসেন, আওলাদ হোসেন, হ্যাঁ আওলাদ হোসেন বলুন। আওলাদ হোসেন বলুন। তৃতীয় পতি ষষ্ঠে গেল, আমার ইচ্ছে গেল আমার হচ্ছে রিপুর জায়গায়, আমার ইচ্ছে গেল আমার পরাক্রমের জায়গায়। এবার কি করবেন? কি আপনার মনে ইচ্ছে হইতেছে বলুন। স্যার এখানে তৃতীয় পতি বুধ যেহেতু স্যার ইয়াতে গেছে, আপনার রিপুর জায়গায় গেছে, তার তো কথাই খুব বুধ পাইলেন কোথায় আপনি? আমরা তো বুধ বলি নাই। তৃতীয় পতি গেছে, ওখানে সে যায়, ও XYZ যাই থাকুক, গ্রহ আনবেন না, এমনিতে বলুন। বাবের সাথে বাবের সংযোগ, বাবের সাথে গ্রহের সংযোগ পরে আরেকটা ক্লাস নেব। বাবের সাথে গ্রহের সংযোগ যখন করব তখন দেখবেন আপনার ওই দ্বাদশ ভাবে গ্রহের সংযোগ করে কথা বলতে পারবেন। এইভাবেই নেব, যদি আমি একটা ক্লাসে থাকি ওইভাবেই নেব, ঠিক আছে? আপনাদেরকে কথা বলিয়ে ছাড়বো। বলুন, তৃতীয় ভাবপতি গেছে মানে আপনার ষষ্ঠ ভাবে, ষষ্ঠ ভাব আমার পরাক্রম। তৃতীয় ভাবপতি যেহেতু ষষ্ঠ ভাবে গেছে, এখানে স্যার তার রিপুর যে অবস্থানটা আছে এটা এক্সেসিভ করে দিবে এবং এটার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সেক্সুয়াল ডিজিজের উপর তার কিছু রোগ আসতে পারে স্যার। রেনাল এরিয়ার উপরে তার বিশেষ কিছু রোগ আসতে পারে। তার ইচ্ছাটাই তো থাকবে স্যার রিপুর উপরে, তার কামনা বাসনার পরিতত্ত্ব পূরণ করার জন্য স্যার। মানে সে ইচ্ছা করবে আমি রোগী হই, মানে আমার এই ধরনের নেগেটিভ রোগ হোক। হ্যাঁ, সে এটার জন্য এই কাজটাই করবে। সে রোগ হওয়ার জন্য যে কাজটা আছে স্যার, এটা তো স্যার নিয়তি, এটা ইচ্ছা করে করবে। সে ইচ্ছা করেই করবে স্যার, ইচ্ছা করে করবে যে আমার এই রোগটা হোক, মানে রোগটা ঘটানোর জন্য সে কাজটা করবে। সে যে কাজটা করবে এটার পিছনে যে রোগটা থাকবে এটা তো সে জানে না। আপনি তৃতীয় পতি যায় গেছে, এখানে লগ্নপতি যায় নাই, যে সে হচ্ছে ওই ভাবের প্রভাবে সে কাজটা করে ফেলবে, তখন তার রোগ হবে। লগ্নপতি যায় নাই, আমি যাই নাই। আমি যদি যাইতাম হচ্ছে ধরেন আপনি পুকুরে পড়ে গেছি, আমার কাপড় চোপড় সব ভিজে যাবে, আমি পড়ে গেছি,
কিন্তু যখন আমার ইচ্ছা যাবে পুকুর পাড়, তখন পানিতে পড়বে কি পড়বে না তার তো সেন্স থাকবে যে পানিতে পড়লে আমি ভিজে যাব। মানে তার তো ইচ্ছা থাকবে না। ইচ্ছা তো মানে নিজে নিজে বলবে না যে আমার রোগ হোক। কোনো ব্যক্তিকে কেটে বলবে যে আমি এই কাজটা করবো, করলে যে আমার রোগ হবে, মানে কেউ এরকম ইচ্ছা করবে? এটা স্যার, ইচ্ছার সাথে তো স্যার 60% লগ্ন জড়িত থাকে স্যার। ইচ্ছার সাথে 60% জড়িত থাকে না, কি জড়িত করবেন আপনি? এই কথা যদি বলেন কাউকে যে আমি ইচ্ছা করতেছি আমার হচ্ছে ক্যান্সার হয়ে যাক, তো না। এটা হয়? আমার ইচ্ছা করতেছে আমার হচ্ছে এখন যক্ষা হয়ে যাক, এটা হয় নাকি? এরকম ইচ্ছা, এরকম কথা কেউ বলবে? মানে এরকম যদি আমি হচ্ছে প্রেডিকশন করি, তাহলে আমার কোনো মূল্যায়ন থাকবে? আপনারা কি বলেন, এটা করা যাবে? শুনুন, আপনি হচ্ছে কি, আমার ইচ্ছে গেছে ষষ্ঠভাবে রিপুদোষের জায়গায়, তো কম বেশি হচ্ছে আমার হচ্ছে এই নেগেটিভিটি লিঙ্ক করার থাকবে। প্রবণতা থাকবে। ধরেন আপনার হচ্ছে যেমন কি হইতে পারে, ধরেন রিপুদোষের কি হইতে পারে, রিপুদোষের একটা হচ্ছে মদ্যপান করা, তো আমার হচ্ছে মদ্যপান করার একটা ইচ্ছা থাকতে পারে, ঠিক আছে? রিপুদোষের আরেকটা কাজ হচ্ছে কি, ধরেন জুয়া খেলা, তো আমার একটু জুয়া খেলার ইচ্ছা হইতে পারে। রিপুদোষের একটা কাজ কি হচ্ছে, ধরেন ইপটিজিং করা, তো আমার হচ্ছে কম বেশি একটু, আমি মানুষ বলো বয়স 70, কিন্তু রাস্তা দিয়ে একজন আমার কন্যার বয়সী নাতনির বয়সী মেয়ে যাচ্ছে, আমি হচ্ছে বসে এখানে একটা টিটকারি দিলাম, একটা নেগেটিভ সাউন্ড নিয়ে আসলাম, তো এটা হচ্ছে আমার ইচ্ছা। এই যে ইচ্ছা আমার গেল, ষষ্ঠভাব হচ্ছে আমার পরাক্রমের জায়গা, তো ইচ্ছা গেল পরাক্রমের জায়গা। এবার হচ্ছে দিলীপ শুদ্রজালের সাথে আমার হচ্ছে কথাবার্তা কাটাকাটি হলো, তা আমার ইচ্ছা হচ্ছে লাঠি দিয়ে একটা বাড়ি দিয়ে হচ্ছে ওনার কেল্লাটা ফাটাই দিই, ঠিক আছে? যেহেতু উনি নিজেই ব্যান্ডেজ করতে পারে, অসুবিধা হবে না, কি বলেন? ঝগড়া করবে, ঝগড়া করার ইচ্ছা ওনার মধ্যে থাকবে। এবার কি, ব্যাংক থেকে লোন নেওয়া, ঋণ করা, ঋণ করে ঘি খাও, ঠিক আছে? তো ওই ঋণ করে ঘি কে খাবে, ওই ইচ্ছা এই ব্যক্তি থাকবে, যাচ্ছে ঋণ হোক, তাও আছে কিছুটা লোন আমার হোক, অসুবিধা নেই, এটা হবে। আর এটার প্রতিক্রিয়ায় রোগ হতে পারে। এই যে সে মদ্যপান করবে, তার মদ্যপান করার ইচ্ছা, তো রেগুলার বেসিস মদ্যপান করলে তার কি হইতে পারে, তার লাঞ্চে এফেক্ট আসতে পারে, রোগ হতে পারে। এবার বুঝতে পারছেন আওলাদ ভাই? জি স্যার, জি স্যার। কিভাবে বিষয়টা ফলবে? কিন্তু যদি লগ্নপতি ষষ্ঠে যায়, তখন আপনি বলতে পারেন যে আসলে এটা তার এক ধরনের ইচ্ছার মাধ্যমে সে জানতো এখানে গেলে রোগ হবে। মানে ধরেন আমার হচ্ছে করোনা হয়েছে, তা আমাকে টাচ করলে হচ্ছে তারও করোনা হবে, সে জানে, জানিয়ে শুনে হচ্ছে সে মানে ইচ্ছা করছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম হইতে পারে যে তার হচ্ছে সন্তান, তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছে, সে জানে রোগ হবে, তারপর হচ্ছে ভালোবাসার খাতিরে, ইচ্ছার খাতিরে সে আলিঙ্গন করে বসছে যে হয়ে যাক আমার রোগ, তবু হচ্ছে আমি তোমাকে আলিঙ্গন করবই, তোমাকে আদর করবই। এটা সন্তানের প্রতি ভালোবাসা থাকতেই পারে, ঠিক আছে? ওই জায়গায় আপনার হতে পারে ওই ইচ্ছার প্রতিফলন। আরেকটা বিষয় হইতে পারে, তার ছোট ভাই বোন অসুস্থ হতে পারে। হ্যাঁ, ছোট ভাই বোন অসুস্থ হইতে পারে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের সুকান্ত সরকার। স্যার, হ্যাঁ, তৃতীয় পুঁতির ষষ্ঠে আমি একটা প্রেডিকশন করতেছিলাম। হ্যাঁ করুন। করেন। তৃতীয় পুঁতির ষষ্ঠে থাকলে ব্যক্তি এতটাই বুদ্ধিমান যে তার বুদ্ধির দ্বারা নিজেই ক্ষতিগ্রস্ত হয় একটা সময়। না, এখন বুদ্ধি তো আমরা হচ্ছে পঞ্চম ভাব থেকে বিচার করি, তো তৃতীয় প্রতি ষষ্ঠে মানে অত্যধিক ট্যালেন্ট হয়। হ্যাঁ, অত্যধিক ট্যালেন্ট হয় স্যার, এতটাই ট্যালেন্ট যে তার ট্যালেন্টের কারণে নিজে বিপদ ডেকেন। না, ট্যালেন্ট তো পঞ্চম ভাব থেকে বিচার করি, ট্যালেন্ট তো আমি কি করে পেলাম? এখানে হইছে এই আশুতোষ বাবু, আপনার কথার প্রেক্ষিতে আমি বলি, তৃতীয় পতি ষষ্ঠে থাকলে ব্যক্তি সবকিছুতে একটা প্রতিযোগিতা করার চেষ্টা করে। হ্যাঁ, ওইটা স্যারের যে কথা বলছি, ওই প্রতিযোগিতা করার কারণে সে দেখা যায় যে এটা তার সে প্রতিযোগিতার যোগ্য না, তারপর সে প্রতিযোগিতা করতে গেছে, তারপর সে হারে। মানে কম্পিটিশন, সে সব ধরনের কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়। সব ধরনের কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়। সে যোগ্য হোক, তার সে যোগ্যতা থাকুক বা না থাকুক। হ্যাঁ, এবার হচ্ছে আশুতোষ বাবুর অনেক ধন হইছে, বাড়ি গাড়ি বানাই নিয়েছি, আর বাবা আমি এখন বক্রপথে বানাইতে পারি কিনা, আশুতোষ বাবুর মতো আমার হইতে হবে, ব্যাপারটা এরকম। তো হ্যাঁ, এবার হচ্ছে ধরেন ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের কি বলে র্যাঙ্কের জায়গা, র্যাঙ্ক। ধরেন আপনার একটা ইয়ে আসলো, আইসা কেউ বললো যে
দেখুন তো আমার ছেলেটা এ প্লাস পাবে কিনা বা রোল নাম্বার 1 হবে কিনা, বা আপনি হচ্ছে দেখলেন, আর ধরেন আমি সুদীপ্ত সাহার জন্মছকটা দেখলাম, দেখে বললাম যে আপনি কখনো ক্লাসে 1 ছিলেন না, মানে ফার্স্ট বয় আপনি ছিলেন না। তো আমি তো উনাকে চিনি এমনিতে, কিন্তু চক দেখার পরে হচ্ছে উনি স্কুলে ফার্স্ট বয় ছিলেন কিনা, বা রোল নাম্বার কতর মধ্যে ছিল, র্যাঙ্কে ছিল কিনা, র্যাঙ্কে থাকলে মানে 1 থেকে 10-এর ভিতরে ছিল কিনা রোল নাম্বার, এই কথাটা যে বলে দেওয়া, এটা কি করে বলবেন? এটা হচ্ছে আপনার চতুর্থের সাথে ষষ্ঠের কানেকশন, পঞ্চমের সাথে ষষ্ঠের কানেকশন, এই কানেকশন গুলো যদি থাকে তাহলে আপনি বলতে পারবেন যে আপনার র্যাঙ্ক ছিল বা র্যাঙ্ক ছিল না। মানে আপনি কখনো, আমি তো নির্দ্বিধায় ক্লাস মানে চেম্বারে বলে দিই যে আপনি হচ্ছে সরকারি চাকরি পাইছেন ভালো, এটা ঠিক আছে, কিন্তু আপনার র্যাঙ্ক ছিল না, মানে আপনি 1 থেকে 10-এর ভিতরে ছিলেন না, আপনার রোল নাম্বার স্যার কখনোই এই চতুর্থ পর্যায়ে ছিল না। চতুর্থর সাথে যদি ষষ্ঠীর কানেকশন থাকে তাহলে কি র্যাঙ্ক থাকে কি পরে থাকে না? পরে পরে হ্যাঁ, পরে তৃতীয় শেষ হোক, তৃতীয় শেষ হোক। আসবো। আচ্ছা, তো এইবার আমাদের হচ্ছে সুকান্ত সরকার আর হচ্ছে সুদীপ্ত বাবুর পরে আবার নতুন করে শুরু করবো আর কি। তো সুকান্ত বাবু এবার বলুন, চতুর্থ পতি পঞ্চমে গেল, কি হবে? চতুর্থপতি এক্ষেত্রে স্যার চতুর্থ চতুর্থ ভাব স্যার যে প্রাথমিক শিক্ষা বা আমার পরিবার মায়ের জায়গাটা বোঝাচ্ছে। এখানে আবার পঞ্চম ভাবে আমার যে মাধ্যমিক শিক্ষাটা আছে, অর্থাৎ শিক্ষাটা ভালোই থাকবে, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষাটা ভালোভাবেই পার হবে। এবং আমার যে পঞ্চম ভাবে যে চতুর্থ ভাব হচ্ছে আমার প্রাথমিক শিক্ষা, একটা একটা করে নেন। চতুর্থ ভাব প্রাথমিক শিক্ষা, চতুর্থপতি পঞ্চমে গেল, মানে কেন্দ্রপতি ত্রিকোণে গেল, শুভ অবস্থান সৃষ্টি হলো, যে এখানে একটা তাহলে প্রাথমিক শিক্ষাটা ভালো হবে। জি। কিন্তু পরের যে ধাপ, পঞ্চমের শিক্ষা ভালো হবে কিনা সেটা পঞ্চমকে দেখে বলতে হবে। কাজে আপনি চতুর্থ থেকে পঞ্চমের কানেকশন মানে আছে তার হচ্ছে প্রাথমিক শিক্ষা ভালো হবে। জি স্যার। এরপরে বলুন আর কি বলবেন? চতুর্থ পারিবারিক সম্পত্তি, পঞ্চম হচ্ছে বিদ্যা। এখন আমি ওই স্যার এখন চতুর্থ থেকে যে পারিবারিক সম্পত্তি দিকটা আর পঞ্চম হচ্ছে বিদ্যা, মেধা, জ্ঞান, কানেকশন করুন। এখন এই আমি আমার বুদ্ধি দিয়ে মেধা জ্ঞান দিয়ে আমি পারিবারিক সম্পত্তিটা পেতে পারি। আবার এখানে বৃদ্ধি করব, পারিবারিক সম্পত্তিটাকে বৃদ্ধি করব। জি, পারিবারিক সম্পত্তি বৃদ্ধি করতে পারি। এছাড়াও স্যার চতুর্থ ভাবে মাকে বোঝানো হয়েছে যে এখানে মায়ের সাথে এখন স্যার আবার পঞ্চম ভাবে তো স্যার পিতামাতা বলছিলেন স্যার যে পঞ্চম ভাব হচ্ছে প্যারেন্টিং, স্যার পিতামাতা বোঝা যাবে। মানে আবার আমি চতুর্থপতি মানে হচ্ছে আমার মা, আমার পরিবার, ঠিক আছে, পঞ্চমে গেল মানে আমার মেধার জায়গায় গেল, আমার সন্তানের জায়গায় গেল, তাহলে আমার যে সন্তান সে আমার পরিবারের সাহচর্য পাবে। জি স্যার। একটা পারিবারিক অবকাঠামোর মধ্যে সে বড় হবে, পরিবারের অনেক মানুষের আদর যত্ন সে পাবে, তাই না? জি স্যার। এই তো। জি, এটা পঞ্চম ভাব। এইবার হচ্ছে যেটা বলতে না করছি সেটাই বলি, চতুর্থ ভাব হচ্ছে আমার বন্ধু। জি স্যার, বন্ধু। আর পঞ্চম হচ্ছে আমার প্রেম। জি। তাহলে কি হবে? মানে যে বন্ধু সেই প্রেমিক হবে। যারা কাছের বন্ধু বান্ধবী যারা আছে বিশেষ করে তাদের সাথে সম্পর্ক হওয়ার একটা সম্ভাবনা থাকবে। হ্যাঁ, যে বন্ধু সেই প্রেমিক হবে, যে বান্ধবী সেই প্রেমিক হবে, ঠিক আছে? জি স্যার। তো এখানে হচ্ছে এই ধরনের ব্যক্তি যখন বলবে যে আমরা উই আর জাস্ট ফ্রেন্ড, বিশ্বাস করবেন? না স্যার, ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড আর কি ভবিষ্যতের বয়ফ্রেন্ড আর কি এইভাবে বিশ্বাস করব। ওই তো জাস্ট ফ্রেন্ড কি বলে, স্লিপ ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, এগুলো বললে আপনি চতুর্থ আর পঞ্চমের কানেকশন আপনি দেখছেন, আপনি বিশ্বাস করবেন কিনা? না স্যার, বিশ্বাস করা যাবে না। আপনার কাছে যখন ক্লায়েন্ট আসবে তখন তো বলতে পারে যে একটা ছেলের সাথে আমার জাস্ট বন্ধুত্ব, আর কিছুই না। আপনি কি এই চোখ দেখে আপনি কি বলবেন? আপনি বন্ধুত্ব মেনে নেবেন তার কথা, নাকি আপনি বলবেন যে না এটা বন্ধুত্ব না, এটা প্রেম? এটা প্রেম স্যার, এটা বন্ধুত্ব না স্যার। এটাই। আচ্ছা, তো এবার হচ্ছে চতুর্থ পতি ষষ্ঠে গেল। চতুর্থ পতি ষষ্ঠে গেলে এখন চতুর্থ ভাব যেমন আমি যদি বিবেচনা করি মা, আবার ষষ্ঠ ভাব শত্রুতার জায়গা। এখানে শত্রুতা না হয় হয়তো মায়ের স্বাস্থ্য হয়তো খারাপ হতে পারে,
আবার এখানে যে ষষ্ঠভাবে খেলাধুলা আছে, যে আমি এখানে আবার স্যার চতুর্থ ভাব থেকে তো আমি চতুর্থ ভাব প্রাথমিক শিক্ষা, ষষ্ঠ ভাব খেলাধুলা। তো প্রাথমিক শিক্ষা যখন আমি নিয়েছিলাম, মানে আমি যখন স্কুলে ছিলাম, তখন স্কুলের যে লেখাপড়া এই খেলাধুলার যে কারিকুলাম ছিল, আমি সেখানে অংশ নিয়েছি, তাই না? যে এটা নিয়েছে। এছাড়াও স্যার আমি যে চতুর্থ ভাব আমার পারিবারিক সম্পত্তি। এখন স্যার এই পারিবারিক সম্পদ বা পরিবারের কারণে আমার ঋণ নেওয়া লাগতে পারে, যেহেতু চতুর্থ ষষ্ঠ ঋণ নেওয়া লাগতে পারে, এবং বিভিন্ন সময় আমি পরিবার নিয়ে বিভিন্ন প্রতিযোগীর মানে বিভিন্ন মানে প্রতিযোগী পরিবেশে পড়ে যেতে পারি আর কি। ষষ্ঠ ভাব থেকে প্রতিযোগিতা আমি বিবেচনা করি আর কি স্যার। আবার এখানে আমার বন্ধুর সাথে আমার প্রতিযোগিতা হবে না? জি, চতুর্থ হচ্ছে বন্ধু, চতুর্থ ভাব আর বন্ধু ষষ্ঠ হচ্ছে আছে। প্রতিযোগিতা। জি, বন্ধুর সাথে প্রতিযোগিতা হতে পারে। যে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সে আমার সবচেয়ে বড় প্রতিযোগী হতে পারে, তাই না? জি, যেমন ক্লাসের যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম বন্ধু তাদের ভিতরে থাকতে পারে, যে তারা সবসময় প্রতিযোগিতায় থাকে, যে কে প্রথম হবে এরকম একটা বিষয় থাকবে। এখানে আরেকটা বিষয় আমি প্লাস করি, সুকান্ত বাবু আপনাকে সহযোগিতা করি, সেটা হচ্ছে চতুর্থপতি যদি ষষ্ঠে থাকে, আপনার যদি পারিবারিক সম্পদগুলো থাকে, পারিবারিক সম্পদ বা আপনার পরিবার, সেটা আমি আরেকটা বলতে চাই এটার সাথে, এবং দ্বিতীয় পতি যদি ষষ্ঠে থাকে, তাহলে আপনার পরিবার, আপনার পারিবারিক সম্পদ অপরের, বা আপনার ধন সম্পদ আপনার পরিবার অপরের ঈর্ষার কারণ হইতে পারে। এটা খেয়াল করে দেখবেন, অপরের ঈর্ষার কারণ হইতে পারে। দেখবেন যে এইগুলোর কারণে মানুষ আপনাকে বা আপনাদেরকে ঈর্ষা করবে, মনে করতে পারে। চতুর্থ ভাব হচ্ছে প্রধান একটা বিবেচ্য বিষয়। চতুর্থ ভাবে সেটা হচ্ছে আমার মন। তো আমার মন গেল ষষ্ঠে, ঝামেলার জায়গায়, ঝগড়ার জায়গায়। তো মনে কি ঝগড়া থাকবে কি থাকবে না? থাকবে স্যার, মনে ঝগড়া থাকবে, আবার মনের সাথে যেহেতু স্যার রিপুদোষের ব্যাপারটা থাকবে, আমার তো কিছু খারাপ চিন্তা মাথায় আসতেই পারে। তখন তো নেশার কথা স্যার বললেন স্যার, এই বিষয়টা স্যার হতে পারে স্যার। এবার হচ্ছে জুমা চৌধুরী, ফাঁকে একটা কথা বলছি, জুমা চৌধুরী আপনি বলুন, আপনার জালের হচ্ছে চতুর্থপতি ষষ্ঠে আছে, ঠিক আছে? তার সাথে আপনার বন্ধুত্ব হবে? না স্যার। কি হবে? কি হবে আপনার সাথে বলুন? শত্রুতা হবে স্যার, মনোমালিন্য হবে না। জুমন পাল, বরের নাম কি? বাপ্পি? হ্যাঁ স্যার। যদি চতুর্থপতি তার ষষ্ঠে থাকে, তাহলে আপনার সাথে তার বন্ধুত্ব হবে নাকি ঝগড়া হবে? ঝগড়াই হবে স্যার। এটা এই কারণে বিষয়টা আনছি, আমরা সব জায়গায় পারিবারিক আবহে আমরা আসলে প্রথম দিকে তো আমরা পরিবারের মানুষকেই পাবো বিচার করার জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে পরিবারের মানুষ জন্মচক্র আমরা নিব, নিয়ে হচ্ছে দেখবো যে কেন তার সঙ্গে আমার হচ্ছে মানে ইয়েটা হচ্ছে না, কন্ট্রোভার্সিটা কেন হচ্ছে, মনের মিলটা কেন হচ্ছে না, কোন জায়গায় সমস্যা হচ্ছে। তো সেই জায়গায় হচ্ছে আপনার ইয়ে করতে হবে, আমাদেরকে সমাধান করতে হবে, সেই জায়গায় কাজ করতে হবে। তো আমরা যখন কাজ করে নিজেদের সমস্যা সমাধান করব, তখনই হচ্ছে প্রকৃত জ্যোতিষ হতে পারবো। আমি যদি আমার ফ্যামিলির সমস্যা সমাধান না করতে পারি, আমার ওয়াইফের সাথে যদি আমার হচ্ছে সকালে একবার ঝগড়া, বিকালে একবার ঝগড়া হয়, তাহলে আমার কাছ থেকে কোনো ওই যে আমি লিখছিলাম আমরা কয়দিন আগে, বা এখন আমি এটা বলিও যে কাপলদের সমস্যা সমাধানের জন্য আমাকে 3000 টাকা ফি দিতে হবে। এখন যদি কাপল জেনে যায় যে প্রতিদিন হচ্ছে এই অ্যাস্ট্রোলজার মহোদয় তার ওয়াইফের সাথে ঝগড়া হয়, তাহলে আমার কাছে 3000 টাকা কোনো 3 টাকা দিয়ে পরামর্শ নিতে আসবে কেউ? না স্যার, আসবেন। কারণ হচ্ছে আমি আমার নিজের সমস্যার সমাধান করতে পারিনি। এইবার আমার নিজের সমস্যার সমাধান করার জন্য কি হবে? নিয়ন্ত্রণ কার আছে? আমার উপরে নিয়ন্ত্রণ কার, আমার না অন্য কেউ? আপনার নিজেরই স্যার, নিজের। তাহলে সমস্যা সমাধানের জন্য কি করতে হবে? নিজেরে পরিবর্তন করতে হবে আমাদের, নাকি অন্যকে পরিবর্তন করবো আমরা? নিজেকে পরিবর্তন করতে হবে। অর্থাৎ সরি আমাকেই বলতে হবে। আর যদি সরি বলার মানসিকতা না থাকে, তাহলে আপনার সমস্যা সমাধান করতে পারবেন না, মানে ব্যক্তিগত জীবনে আর কি। আপনারা যারা অ্যাস্ট্রোলজার আছেন, প্রত্যেকেই জিনিসটা খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করবেন বিষয়। যখন আপনি নিজে সরি বলবেন না,
বলবে যে না আমার কোনো দোষ নাই, হ্যাঁ মানে কোনো দোষ নাই আপনার, আপনি নির্দোষ, ঠিক আছে, কিন্তু আপনাকে সরি বলতে হবে। আর আপনি সরি বললেই তো আপনার হচ্ছে সমস্যার সমাধান হবে। আর সমস্যার সমাধান কোন ভাবে করছেন সেটা বিষয় না, সমস্যার সমাধান যেভাবেই করুন আপনার সুনাম কিন্তু বৃদ্ধি হবে। আপনার কাছে যে ক্লায়েন্ট আসলো তার সমস্যার সমাধান করলে আপনার সুনাম বৃদ্ধি হবে না? জি স্যার। কোন ভাবে করছেন সেটা বিষয় না, রত্ন দিয়ে করছেন নাকি পূজা করায় করছেন নাকি শুধু পরামর্শ দিয়ে করছেন নাকি কবস্তা বীজ দিয়ে করছেন, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে ব্যক্তির সমস্যার সমাধান হলো কিনা। তো আপনি তো তখনই সমস্যার সমাধান করতে পারবেন যখন আপনি নিজে সমস্যার সমাধান করবেন। এবার গুরু কৃপার কথা বলছেন না অনেকে, যে নবম ভাব হচ্ছে একটি, নবম ভাবতেই গুরু কৃপা। তো গুরু কে? আপনার ধরেন হচ্ছে আপনার গুরু একজন বলল, আপনার দীক্ষা গুরু শিক্ষা গুরু যে বলছে যে আপনি 8টার সময় আসবেন আমার কাছে দেখা করার জন্য, তো আপনি গেলেন 9:30টার সময়, তো গুরুর বাক্য কি আপনি মানলেন? না স্যার। গুরুর বাক্য মানলেন না। তাইলে গুরু মানে কি? আমরা মন্ত্রটা কি বলে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। প্রথমে গুরুকে ব্রহ্মা বলা হয়েছে, তারপরে বিষ্ণু, তারপর মহেশ্বর, তারপরে বলেছে পরম ব্রহ্ম, মানে এর ঊর্ধ্বে যা আছে সেটাও গুরু হয়ে আছে, ঠিক আছে। তো সর্বোচ্চ আসনে গুরুকে আসীন করলেন, আসীন করে উনার বক্তব্য ছিল 8টার সময় দেখা করা, আপনি গেলেন 9:30টায়, মানে গুরু বাক্য শুনলেন না। তো ডিভাইন এনার্জির সাথে আপনার কানেক্টিভিটি কি হলো? লস হয়ে গেল। এবার আপনি বলছেন যে আপনার হচ্ছে 2027 সালের ফেব্রুয়ারি মাসে আপনার বিয়ে হবে, আপনার ক্লায়েন্টকে বলে দিচ্ছেন, এই ক্লায়েন্টের বিয়ে হবে? হবে না স্যার। হবে না। কেন হবে না? আপনার কথার মূল্য আপনার কাছেই নেই, আপনার কথার মূল্য আপনার কাছেই নেই। তাহলে ব্যক্তি জীবনটা, আমাদের যে অ্যাস্ট্রোলজারের ব্যক্তি জীবন অত্যন্ত কঠিন। আমাদের অ্যাস্ট্রোলজারের ব্যক্তি জীবন অত্যন্ত মানে শৃঙ্খলার মাপকাঠিতে আমাদেরকে নিয়ে আসতে হবে, তবেই হচ্ছে আমাদের বাণীর প্রতিফলন হবে, আমাদের বাণী প্রতিষ্ঠিত হবে। আমাদের বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। ব্যক্তি পর্যায়ে যখন আমরা কমিটমেন্ট করব, কাউকে আমি বললাম যে আমি আপনাকে দিব 5,000 টাকা, আর পরের দিন হচ্ছে বললাম যে না আমার কাছে তো টাকা নাই, কিন্তু টাকা পকেটে 50,000 নিয়ে আছে, কিন্তু 50,000 টাকা পকেটে নিয়ে আছে, কিন্তু আমি হচ্ছে কমিটমেন্ট হচ্ছে আমি সরে গেলাম, ওই সরা যাবে না, অ্যাস্ট্রোলজার সরা যাবে না। তবে অ্যাস্ট্রোলজার আপনার কাজ কি? ওই আসলেই আপনি বলে দিতে পারেন না যে আমি 5,000 দিয়ে দিব আপনাকে কালকে, আর বলবেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে জানাচ্ছি, কারণ আপনার কাজ হচ্ছে পরামর্শ দেওয়া। তো পরামর্শ দেওয়া হলে আপনার যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আপনার পরামর্শ নিতে হবে, তাই তো? পরামর্শ নিয়ে তারপর আপনি সিদ্ধান্তটা তাকে জানাবেন। প্রত্যেক অ্যাস্ট্রোলজারই হচ্ছে যে কোনো বিষয়ে কমিটমেন্ট করার আগে পরামর্শের জন্য একটু সময় রাখবেন, ঠিক আছে। তবে ক্ষেত্র বিশেষ আছে, ঠিক আছে। কোন বিষয় হচ্ছে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া যায়, আর কোন বিষয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া যায় না। তো কোন বিষয়ে নেওয়া যায় কোন বিষয়ে নেওয়া যায় না, এই বিষয়টা জেনে অবগত হয়ে তারপরে হচ্ছে সিদ্ধান্ত নেবেন। তো ওইভাবে হচ্ছে জীবনকে পরিচালিত করলে সামনে এগোতে পারবেন। এবার হচ্ছে সুদীপ্ত বাবু, চতুর্থপতি সপ্তমে গেল, কি হবে? স্যার চতুর্থপতি সপ্তমে, হ্যাঁ, এই ক্ষেত্রে জাতক বা জাতিকা মানসিক, অর্থাৎ মায়ের সাথে মানে সঙ্গীর যে সম্পর্ক, সেই সম্পর্ক না আপনি পজিটিভ হয়, আগে ওইভাবে গৃহে দেখুন। সুখ আপনার শান্তির চতুর্থ ভাব ক্ষেত্রে থেকে কি এখন নিচ্ছেন? পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা আলাদা বিচার। আমি এখানে না আমি জি স্যার। আসছি, একটু থামিয়ে দিয়ে বলছি, আপনি একটু দেখুন। চতুর্থ ভাব আপনি কি নিবেন? একটা বিষয় নেন। চতুর্থ ভাব তো একটা বিষয় নেন, আপনি বলুন কি মা, বিষয়? মাকে নিচ্ছেন? স্যার গৃহ, মা, না একটা নিন, যে মাকে কোনো একটা নিচ্ছি। নিন না, আগে একটা নিন। আপনার মাকে ওকে নিলেন, ওকে স্যার, মাকেই নিচ্ছি স্যার। তো আমার মা আসলো আমার মানে সপ্তম মানে আছে আমার পরিবারের জায়গায়, আমার স্ত্রীর জায়গায়, ঠিক আছে। আমার মা আসছে আমার স্ত্রীর জায়গায়। তো আমার মা আমার স্ত্রীকে মেনে নিবে কি নেবে না? আমার স্ত্রী আমার মাকে মেনে নেবে নিবে না। কি নেবে না? মা স্ত্রীকে নিবে কি নেবে না, মানে এখানে স্যার মেনে নিবে।
এখন নিবে কি নিবে না এটাও স্যার দেখতে হবে অন্যভাবে, এই ওয়েতে না। সেখানে তো স্যার অন্যভাবে। গ্রহের অবস্থা বুঝতে হবে। তার মানে মা তবে থেকে স্বাভাবিকভাবে এখানে ধরে নিচ্ছে যে মা এবং স্ত্রীর মধ্যে একটা গৃহকে কানেকশন হবে, একটা যোগাযোগ হবে, তাই তো? আচ্ছা, একটা কানেকশন, কানেকশন হবে। যোগাযোগ হবে। চতুর্থ ভাব হচ্ছে আমাদের একটা মন। যোগাযোগ হবে। হ্যাঁ, চতুর্থ ভাব হচ্ছে আমাদের মন। আর সপ্তম হচ্ছে আমাদের কি, মানে মন, ধরেন বিবাহ। তো আমার মনে কি বিবাহের যে বিবাহ। বিষয়াদি এটা থাকবে কি থাকবে না? হ্যাঁ, মনের মধ্যে বিবাহের প্রতি পজিটিভ বাসনা থাকবে। চাওয়া পাওয়াই থাকবে। হ্যাঁ।